Okay, hi everyone. So this is GRIH vocabulary session 3. তো আমরা জানি যে এই vocabulary তে আমরা এই সেশনগুলোতে হচ্ছে আমি তিনটা আলাদা পার্টে ডিসকাস করি। তো ফার্স্ট পার্টটা হচ্ছে একটা স্টোরি, যে স্টোরিতে হচ্ছে আমরা গ্রুপ অফ ওয়ার্ডস গুলোকে শিখবো একসাথে। এই ওয়ার্ডগুলো গ্রেগ ম্যাটের লিস্ট থেকেই নেওয়া। তো আমরা শুরু করি। সো এখানে একটা আরিফ নামের একজন টিচারের গল্প। সো আমরা জাস্ট পড়ি এবং পড়তে পড়তে হচ্ছে আমরা প্রতিটা জায়গায় একসাথে যে একই টাইপের মিনিং এর ওয়ার্ড আছে সেগুলো ডিসকাস করবো। In a quiet town, there lived a teacher named Arif whose beliefs were deeply entrenched in his life. এই এন্ট্রেন্স কথাটা মানে হচ্ছে একদম, বাংলাটা হচ্ছে খাঁটি বাংলা প্রথিত বলে একটা কথা আছে, মানে একদম ভেতরে ঢুকে বসে আছে, গেড়ে বসে আছে, এটা বের হবে না, একদম ভেতরেই বসে আছে, একদম গোড়ায় বসে আছে জিনিসটা। তো ওর বিলিফ গুলা খুবই একদম এন্ট্রেন্স ওর লাইফে, অ্যান্ড দে ওয়ার ইনগ্রেইন ফ্রম চাইল্ডহুড। মানে ওর চাইল্ডহুড থেকে ওর ওই বিশ্বাসগুলো হচ্ছে যে ঢুকে বসে আছে ওর লাইফে, মানে ওর জীবনের মধ্যে আর কি, হ্যাঁ, চাইল্ডহুড থেকে। অ্যান্ড অলমোস্ট ইনভেটারেট হ্যাবিটস দ্যাট নেভার লেফট হিম। ইনভেটারেট ওয়ার্ডটা ইউজুয়ালি হ্যাবিটের ক্ষেত্রে খুব ইউজ করা হয়। এটা বলতে বোঝানো হয় যে কাইন্ড অফ এমন কোন একটা হ্যাবিট যেটা হচ্ছে আপনি আপনার, ফর এক্সাম্পল, যে হ্যাবিট আপনার কখনো যায় নাই, আপনি অলওয়েজ আপনি এটা করেন। ফর এক্সাম্পল, আপনি হয়তো যখন টেনশনে পড়েন তখন হয়তো হচ্ছে যে দাঁত দিয়ে নখ কাটেন বা এরকম একটা কিছু, হ্যাঁ, মানে খুব ঠোঁট কামড়ান অর সামথিং লাইক দ্যাট। এই ধরনের হ্যাবিট গুলোকে বলে ইনভেটারেট হ্যাবিটস। এগুলো সবগুলোই হচ্ছে একদম খুব ডিপলি আপনার ভিতরে এন্ট্রেন্স বা ইনগ্রেইনড বা ইনভেটারেট। হিজ কাইন্ডনেস ফেল্ট ইন্ট্রিনসিক। এই ইন্ট্রিনসিক এন্ড এরপর একটা লাইন আছে, সামথিং ইনেট উইথিন হিম। ইন্ট্রিনসিক ইনেট দুটার মিনিংটাই সেম। এটা মানুষটা হচ্ছে অনেকটা এরকম ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আপনার কোনো একটা ক্যারেক্টারিস্টিক, যেমন ওর ক্ষেত্রে এটা হচ্ছে কাইন্ডনেস, বা হইতে পারে আপনি অনেক বেশি সোশ্যাল, বা আপনি অনেক জলি, আপনি অনেক হাসি খুশি। এন্ড এটা হচ্ছে আপনার একটা ইনেট নেচার। মানে এটা হচ্ছে আপনার এটার জন্য কোনো ফোর্স করা লাগে না, এমন না যে আপনি এটার জন্য কোনো অ্যাক্ট করতেছেন। এটা কাইন্ড অফ হচ্ছে যে আপনি ভেতর থেকে আপনার আসতেছে। এই ধরনের জিনিসপাতিগুলোকে বলে ইনেট অ্যান্ড ইন্ট্রিনসিক। ওকে। ইট ওয়াজ রুটেড, এগেইন আমরা রুট জানি, রুট মানে শিকড়, যেটা একদম গোড়ায় থাকে, রাইট, মূল। তো ইট ওয়াজ রুটেড সো ডিপলি দ্যাট ইট বিকেম ইনডেলিবল, লাইক এ মার্ক দ্যাট কুড নেভার ফেড, অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়ার কনজেনিটাল পার্ট অফ হু হি ওয়াজ ফ্রম বার্থ। সেখানে দুইটা ওয়ার্ড আমার খুব ফেভারিট, একটা হচ্ছে ইনডেলিবল আর একটা হচ্ছে কনজেনিটাল। কনজেনিটাল ওয়ার্ডটা মেডিকেলে অনেক ইউজ করা হয়, মানে মেডিকেল সায়েন্স অনেক ইউজ করা হয়। যদি আপনাকে বলা হয় যে কনজেনিটাল ডিজিজ, এর মানে হচ্ছে এমন একটা ডিজিজ, এবার একটা ডিজিজ যেটা হচ্ছে আপনার যখন বর্ন হয়েছেন, যখন আপনি জন্মাইছেন তখন থেকে ছিল, এটাকে বলে কনজেনিটাল ডিজিজ। তো অর এনিথিং এনিথিং কনজেনিটাল, দ্যাট মিনস ইট ওয়াজ পার্ট অফ ইউ ওয়েন ইউ ওয়ার বর্ন। ওকে, সো কনজেনিটাল। আর ইনডেলিবল, আমার এটা খুবই ফেভারিট একটা ওয়ার্ড, ইনডেলিবল। এই ইনটা হচ্ছে এক ধরনের আমার এখানে অ্যান্টোনিমের মতো কাজ করতেছে। ডেলিবল মানে অনেকটা এরকম যে মুছার ব্যাপারটা, মানে যেটা মুছে যায়। ইনডেলিবল মানে যে জিনিসটা কোনো মুছে না। যেমন দেখেন, দেখেন এখানে লেখাও আছে, লাইক এ মার্ক দ্যাট কুড নেভার ফেড। এটা মানে হচ্ছে ইনডেলিবল মার্ক হচ্ছে এরকম, ফর এক্সাম্পল, ওই যে আমাদের নির্বাচনের সময় যে ভোটের কালি দিছে, যেটা নাকি এখনো মুছে নাই। সো এখনো অনেকের নাকি এটা এখনো মুছে নাই, রাইট। সো এই দাগটা অনেকটা ইনডেলিবল মার্কের মতো, যদিও এটা একটা সময় মুছবে। বাট ইনডেলিবল মানে হচ্ছে এমন একটা ইঙ্ক, ইনডেলিবল ইঙ্ক এমন একটা কালি, যেটা হচ্ছে আপনার মানে কখনোই মুছবে না, এটা এতটাই ডিপলি ভেতরে বসে আছে, এরকম একটা ব্যাপার। সো এটা, ফর এক্সাম্পল, আমি এরকম ইউজ দেখছিলাম যে, ফর এক্সাম্পল, ইনডেলিবল মেমোরিজ। ইনডেলিবল মেমোরিজ মানে যে মেমোরি গুলো হচ্ছে আপনার যে লাইফ থেকে কখনো মুছবে না, আপনি জাস্ট এগুলা মানে অলওয়েজ আপনার মনে থাকবে, এরকম লাইক ইউনো থিংস হ্যাপেন, যেটা আপনার অলওয়েজ অবিস্মরণীয় আর কি, এরকম আপনি কখনোই ভুলবেন না। সো ইনডেলিবল। তো এগুলো সবগুলোর মানে হচ্ছে একদম ডিপলি ঢুকে বসে আছে, কখনোই মুছবে না, কখনোই ইয়া হয় নাই, বা অলওয়েজ জন্ম থেকে ছিল, এই টাইপের। ওকে, সবগুলা আমরা ওয়ার্ড শিখে ফেলাম। সেটা হচ্ছে আরিফের লোক, আরিফের কথাবার্তা। And আরিফের আর কিছু কথাবার্তা বলি। আরিফ ওয়াজ নোন ফর স্টেট ফার্স্ট নেচার, হি ওয়াজ স্টঞ্চ ইন হিজ ভ্যালুস অ্যান্ড স্টলওয়ার্ড ইন ডিফিকাল্ট টাইমস। এই স্টেট ফার্স্ট, স্টঞ্চ, স্টলওয়ার্ড সবগুলোর মানে হচ্ছে কাইন্ড অফ লয়াল। সো এগুলো সবগুলোর মানে হচ্ছে লয়াল। ওকে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এগুলো সবগুলোর মানে হচ্ছে লয়াল। তো আপনি যদি কারোর প্রতি লয়াল হন, তাহলে আপনি হচ্ছে তার প্রতি আপনি রেজুলুট থাকবেন, মানে ফার্ম থাকবেন, আপনি তাকে ছেড়ে যাবেন না। এটা একটা মানুষ হইতে পারে, বা এর কোনো আইডিওলজি হইতে পারে। আপনি, সো আরিফ যদি বলা হচ্ছে যে স্টেট ফার্স্ট নেচার ওর মধ্যে আছে, তার মানে ও যেটা বিলিভ করে, বা যেটা হইতেছে যে ও প্রিচ করতেছে, বা মানে যেটার সাথে ও যেটা নিয়ে ও কাজ করতেছে, সেটার কেউ কখনো ছেড়ে যাচ্ছে না। কাইন্ড অফ অনেক লয়ালটি ওর নেচারের। তো এই লয়ালের সবগুলা ওয়ার্ডই যে এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেট ফার্স্ট, স্টঞ্চ, স্টলওয়ার্ড, দিস আর ভেরি হাই ফ্রিকোয়েন্সি। স্টেট ফার্স্ট, স্টঞ্চ, স্টলওয়ার্ড, এটা তো স্পেশালি খুব ইম্পর্টেন্ট, স্টলওয়ার্ডটা। ঠিক আছে। এবং এই দুটো অনেক সময় এসিতে পেয়ার হিসেবে আসে, স্টঞ্চ আর স্টলওয়ার্ড। হিজ কমিটমেন্ট ওয়াজ আনওয়েভারিং,
তো ওয়েভার করা মানে হচ্ছে দুলতেছে, যেটা সেটাকে বলে ওয়েভার করা, দুলা। ওই যে আমরা পেন্ডুলাম দেখতাম না, যে দুলতো এরকম এরকম করে। আনওয়েভারিং মানে হচ্ছে দুলতেছে না, আপনি ওকে দোলাইতে চাইতেছেন বাট ও দুলতেছে না, ও জাস্ট ফার্ম হয়ে বসে আছে। অ্যান্ড রেজুলুট, আর এখানে আরেকটা শব্দ যেটা মাত্র বললাম, ফার্ম, মানে আপনি যেটা ডিসিশন নিছেন বা যেটাতে আপনি বিলিভ করেন সেটাতে আপনি ফার্ম, আপনি এটা থেকে নড়বেন না, আপনাকে কেউ নড়াইতে পারতেছে না, আপনাকে কেউ ওয়েভার করতে পারতেছে না। খেয়াল করবেন এটা কিন্তু ওয়েভার। আবার WAI টা না, ওটা হচ্ছে ওয়েভার, কোনো একটা কিছু কমানো, ওই যে টাকা পয়সা কমাই দেওয়া, ওয়েভার পাওয়া, ওটা ওটা ডিফারেন্ট। এটা হচ্ছে ওয়েভারিং, আনওয়েভারিং। And he remained resolute even when others doubted him. He was truly dedicated to his students. Dedicated ইজি ওয়ার্ড আমি এখানে আনালাইজ করি নাই, এটা মানেও তাই, ডেডিকেটেড মানে ওই যে লয়ালটাই, আমি যদি কারো ডেডিকেটেড থাকি মানে আমি লয়াল। while some students were unwayward while some students were wayward, easily distracted, others were plucky and spirited। তো এইগুলাকে আবার এটার সাথে ভাইবেন না, এগুলো ডিফারেন্ট। এই ওয়েওয়ার্ড আর প্লাকি আর স্পিরিটেড, এগুলোর মানে হচ্ছে কাইন্ড অফ একটু উড়াধুরা টাইপের, প্লাকি বা ওয়েওয়ার্ড, এই দুটো ওয়ার্ড, ওয়েওয়ার্ড আর প্লাকি। উড়াধুরা মানে হচ্ছে ওরা ঠিক ডিসিপ্লিন না, ওরা কাইন্ড অফ হচ্ছে আহ নট অ্যাক্ট অ্যাজ দে শুড অ্যাক্ট, লাইক ওদের রুটিনের ঠিক নাই, বা হচ্ছে যে জিনিসপাতিগুলো একটু ডিফারেন্ট। ওকে, তো আমি জাস্ট একটা জিনিসই মনে রাখি, ওয়েওয়ার্ড মানে হচ্ছে উড়াধুরা, মানে যার লাইফ অনেক ছমছাড়া টাইপের, এই টাইপের। while some students were wayward, easily distracted, এবং দ্যাটস ওয়াই তোরা ডিস্ট্রাক্টেড, ওরা তো ফার্ম না। they others were plucky and spirited, showing courage। ও একটা কথা, প্লাকিকে আবার ওয়েওয়ার্ড ভাইবেন না, সরি আমি মনে একটু ভুল বলছি। ওয়েওয়ার্ডটা একরকম, প্লাকি হচ্ছে সাহসী। প্লাকি হচ্ছে সাহসী মানে হচ্ছে খুবই ব্রেভ। তো আমি একটু এখানে ক্লিয়ার করি জিনিসটাকে, একটু মনে আনক্লিয়ার হয়েছে। প্লাকি মানে ব্রেভ, ওয়ার্ডের মধ্যে কেমন যেন একটা অন্যরকম কনভার্সন আছে, বাট ইট মিনস ব্রেভ। আদার্স ওয়ার প্লাকি অ্যান্ড স্পিরিটেড, শোয়িং কারেজ, স্পিরিটেড, কারেজ। ওকে, Arif admired those who were unfaltering, mettlesome, and valiant in the face of challenges. So ওরা হচ্ছে আনফল্টারিং, মেটালসাম অ্যান্ড ভ্যালিয়েন্ট। ভ্যালিয়েন্ট মানে বীর, মানে হচ্ছে যে সাহসী, যে কারেজাস, ওকে, যে হচ্ছে প্লাকি, ওকে। অ্যান্ড আনফল্টারিং, সেম ব্যাপার, যাকে ফল্টার করা যাচ্ছে না। মেটালসাম, নামটা শুনে বোঝা যাচ্ছে একটা মেটাল মেটাল ভাব আছে, তো কেউ যদি মেটাল পরে থাকে তাহলে তো সে অনেক শক্তই হবে। তো মেটালসাম, মেটালসাম, এটা মানে হচ্ছে ব্রেভ, সবগুলোর মানে হচ্ছে ব্রেভ। আমি যদি মেটালসাম, আনফল্টারিং, ওকে, স্পিরিটেড, কারেজ দেখানো, ওকে, ব্যাস। এরপরে ওভার টাইম হি গ্যাদার্ড মেনি ফলোয়ার্স, হিটাকে আরিফ, ওর ফলোয়াররা কিরকম ছিল? ফলোয়ারের সাথে একটা ওয়ার্ড আসে, সেটা হচ্ছে ডিসাইপলস। তো ফর এক্সাম্পল এটা, এই যে ধরেন ফর এক্সাম্পল জিসাস ক্রাইস্ট অ্যান্ড হিজ 12 ডিসাইপলস, এরকম। তো ডিসাইপল মানে যারা শিষ্য, যারা তার কথা শুনতেছে, যার কথা তাকে ফলো করতেছে। হি গ্যাদার্ড মেনি ফলোয়ার্স, সাম ওয়্যার হিজ সিনসিয়ার ডিসাইপলস, eager to learn, others were young acolytes who stayed close to him। অ্যাকোলাইট ওয়ার্ডটার মানেও সেম, যারা হচ্ছে এরকম মানে তাকে ফলো করে, এই সেম মিনিংটাই হইতেছে অ্যাকোলাইট। A few acted like blind minions। তো আপনারা সবাই ডেসপিকেবল মি অ্যানিমেটেড ফিল্মটার মিনিয়ন্স ক্যারেক্টারের সাথে পরিচিত, এবং মিনিয়ন্স আলাদা ফিল্মও হয়েছে, কিউট কিউট যে হলুদ হলুদ ওই ক্রিচার গুলা। তো মিনিয়ন্স কেন নাম? মিনিয়ন মানে হচ্ছে, আমি ইফ আই সে যে লাইক ইউ আর মাই মিনিয়ন, মানে হচ্ছে আমি যা বলবো আপনি তা শুনতেছেন, এটা হচ্ছে মিনিয়নের কাজ। তো মিনিয়ন মানেই হচ্ছে, মিনিয়ন মানেই হচ্ছে একদম ব্লাইন্ড ভাবে আপনাকে ফলো করতেছে, এরকম একটা জিনিস আর কি, এরকম একটা ক্রিয়েচার বা এরকম একটা মানুষ। তো আপনি যখন কাউকে মিনিয়ন হইতেছেন, তার মানে আপনি শুধু নর্মাল ডিসাইপল না, আপনিও যা বলতেছেন তাই করতেছেন, এরকম। ফলোইং উইথাউট কোয়েশ্চেন, সো দিস দিস ওয়ার ব্লাইন্ড মিনিয়ন্স ফলোইং উইথাউট কোয়েশ্চেন। দেয়ার ওয়ার স্ট্রং আইডিওলগস হু বিলিভড ইন হিজ ফিলোসফি। তো আইডিওলগস মানে হচ্ছে যারা কোনো একটা আইডিয়া নিয়ে, আইডিওলজি নিয়ে যারা হচ্ছে যে অনেক বেশি অ্যাধেয়ার্ড হয়ে আছে। এই যে অ্যাধেয়ার্ড মানে লেগে আছে, অ্যাধেয়ার্ড, অ্যাধেয়ার্ড থেকে আসছে অ্যাধেয়ারেন্স, লয়াল অ্যাধেয়ারেন্স। তো ইফ আই এম অ্যান অ্যাথারেন্ট টু সার্টেন আইডিওলজি, মানে আমি খুব ওই আইডিওলজিটার সাথে একদম একদম সংলগ্ন, আইডিওলজিটা বিলিভ করি, আইডিওলজিটা প্রিচ করি, এরকম। অ্যান্ড এরাই কাইন্ড অফ হচ্ছে ডিভোটি বা ভক্ত হবে ওই আইডিওলজিটার। সো আইডিওলগস, অ্যাডারেন্টস, ডিভোটিস, সেম মিনিং। Some became political partisans in his support, while a few behaved like mere lackeys, serving him without independent thought. So এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এই পার্টিসান শব্দটা মানে কি? পার্টিসান, দেখেন নামের মধ্যে একটা পার্টির ব্যাপার আছে, পার্টি। তো পার্টি থেকে আসতেছে পার্টিসান। এই পার্টি মানে হচ্ছে যে কি, ওই যে নাচ গানের পার্টি না, এই পার্টি হচ্ছে যে ওই যে পলিটিক্যাল পার্টির মতো পার্টি। মানে হচ্ছে আপনি যদি কোনো একটা দলের পক্ষে হয়ে কথা বলেন, ইউ আর এ পার্টিসান টু দ্যাট
দ্যাট পার্টিকুলার টিম অর পার্টি, ঠিক আছে? তো পার্টি থেকে পার্টিসান, এবং এখান থেকে ধরেন আমরা যদি বলি যে পার্শিয়ালিটি, পার্শিয়ালিটি মানে হচ্ছে আমি যদি কোনো একটা আহ, পক্ষপাতিত্ব করি, সেটা হচ্ছে পার্শিয়ালিটি। এটা উল্টাটা হচ্ছে ইম্পার্শিয়ালিটি, যেটা হচ্ছে জাস্টিস, মানে আমি ন্যায় বিচার করতেছি, আমি ইম্পার্শিয়াল, আমি কারো পক্ষ নিচ্ছি না। So anyway, some became political partisans in his support, while a few behaved like mere lackeys. এই ল্যাকি মানে হচ্ছে, যদি ল্যাকি নাও বুঝেন, লেখেন এখানে দেখা আছে, মানে কন্টেক্সটে দেওয়া আছে, সার্ভিং হিম উইথাউট ইন্ডিপেন্ডেন্ট থট। ওকে, ইন্ডিপেন্ডেন্ট থট ছাড়া সার্ভ করতেছে। ওকে, নট এভরিওয়ান রেসপেক্টেড হিম, হাউএভার আ গ্রুপ অফ ইউথস গ্রিউ ডিসরেসপেক্টফুল। এখানে আমরা সবগুলা বেয়াদব, অভদ্র, ডিসরেসপেক্টিং সবগুলো ওয়ার্ড পাবো। তো অনেকে তাকে ডিসরেসপেক্ট করতেছে, দে বিকাম ব্রেজেন, এবং এটা আমরা আগের ঠিক আমার ভোকাবুলারি সেশন 2টা যদি না দেখে থাকেন, সেশন 2টা দেখে নেন। সেশন সেশন 2তে আমরা এই গ্রুপগুলো নিয়ে কথা বলছিলাম। ব্রেইজেন, যারা ব্রেইজেন তারা হচ্ছে স্পিকিং লাউডলি এগেইনস্ট হিম, মানে ওর এগেইনস্টে কথা বলবে এবং অভদ্র হয়ে কথা বলবে। এন্ড এখান থেকে ব্রেইজেন সাথে ইনসোলেন্ট, ইমপিউডেন্ট এই ওয়ার্ডগুলো আছে। ওয়াইল আদার্স ওয়ার ইমপার্টিনেন্ট। ইমপার্টিনেন্ট এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। ইনসোলেন্ট, ইমপিউডেন্ট এটা তো আমি বলছি এর আগের সেশনেও। একটা মাথায় রাখেন, ইনডোলেন্ট আগের সেশনে এটা বলছিলাম। ইনডোলেন্ট এটা মানে কিন্তু লেজি। সো এটাকে এটার সাথে মিলাবেন না, ইনসোলেন্ট আর ইমপ্রুডেন্ট ডিফারেন্ট। ইনডোলেন্ট আর লেজি এরা হচ্ছে অভদ্র। ইমপার্টিনেন্ট নিয়ে কথা বলি। সো ইফ সামথিং ইজ পার্টিনেন্ট, পার্টিনেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে এখানের মধ্যে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক জিনিস হচ্ছে পার্টিনেন্ট। রেলেভেন্ট, ইটস এ পার্টিনেন্ট ম্যাটার, ইটস এ রেলেভেন্ট ম্যাটার। সো ইফ সামথিং ইজ রেলেভেন্ট, এটা এই সেন্সে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এটার সাথে যায়, মানে এটা ভদ্র, এই টাইপের ব্যাপার। ইফ আই অ্যাড ইমপার্টিনেন্ট, এটার একটা মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, ইরেলেভেন্ট। এটা আরেকটা মিনিং হইতে পারে অভদ্র, মানে এটার সাথে যায় না, কার্টেসির সাথে যায় না। ফর এক্সাম্পল, আপনি একটা ফাইন অ্যান্ড রেস্টুরেন্টে গেছেন, তো সেখানে আপনি যেভাবে করে আপনার অ্যাক্ট করা উচিত, যে সার্টেন সফিস্টিকেটেড ওয়েতে, আপনি হচ্ছে ওখানে খুবই উদ্ভট ওয়েতে অ্যাক্ট করা শুরু করেন, চিল্লায় চিল্লায় কথা বলতেছেন একটা ফাইন অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে, হ্যাঁ, বা অর সামথিং লাইক দ্যাট। এটা খুবই ইমপার্টিনেন্ট বিহেভিয়ার হবে বা অভদ্র বিহেভিয়ার হবে, মানে ওইটার সাথে যাচ্ছে না। সো পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, ইমপার্টিনেন্ট মানে অপ্রাসঙ্গিক বা অভদ্র, এভাবে মনে রাখেন। দে অ্যাক্টেড প্রিজাম্পচুয়াস, আমার আরেকটা খুব পছন্দের ওয়ার্ড প্রিজাম্পচুয়াস। তো ইফ আই সে দ্যাট ইউ আর বিং প্রিজাম্পচুয়াস, এর মানে হচ্ছে আপনি আমার লাইফে যেটা আপনার ধরেন হচ্ছে যে রাইট নাই, সেই জিনিস নিয়ে আপনি কথা বলতেছেন, সেই জিনিস নিয়ে হচ্ছে আপনি ওপিনিয়ন দিচ্ছেন। সো যখন ইউ আর ডুইং দ্যাট, ওয়েন ইউ আর ডুইং দ্যাট, অনধিকার চর্চা বাংলায় বললে, সো ইউ আর বেসিক্যালি অ্যাক্টিং একটু অভদ্র, রাইট? এটা এই জন্য ওদের সাথে যাচ্ছে, প্রিজাম্পচুয়াস, ইনসোলেন্ট এগুলোর সাথে যায়। অ্যাজ ইফ দে নিউ বেটার অ্যান্ড শোড অ্যান, এই যে এটাই তো প্রিজাম্পচুয়াস মানুষ এটাই মনে করে যে মানে সে বেশি জানে আর কি, সেই জন্য আপনার লাইফ নিয়ে সে বেশি উল্টা অ্যাডভাইস দিচ্ছে আপনাকে। অ্যান্ড শোড অ্যান ইরেভারেন্ট অ্যাটিটিউড। তো দেখেন, রেভারেন্ট আমরা রেসপেক্টের ক্যাটাগরিতে পড়ছিলাম, আই থিঙ্ক লাস্ট সেশনেই মনে হয়। রেভারেন্স মানে হচ্ছে যখন আপনি রেসপেক্টফুল কারোর প্রতি। ইরেভারেন্ট মানে হচ্ছে ইরেসপেক্টফুল, মানে আপনি ডিসরেসপেক্ট করতেছেন, এবং আমরা সব ডিসরেসপেক্ট বা অভদ্র টাইপের ওয়ার্ডগুলো পড়তেছি এখানের মধ্যে। And showed an irreverent attitude. At times, they were openly derisive, laughing at his ideas. Derisive ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডের মানে হচ্ছে কাইন্ড অফ আপনি স্কর্নফুল অর মকিং। তো মক করা মানে হচ্ছে আপনি কাউকে নিয়ে হাসি ঠাট্টা করতেছেন, তাকে আপনি ডিমিন করতেছেন, ছোট করে দিতেছেন, আবার হচ্ছে খুব জোকিং ওয়েতে করতেছেন জিনিসটা, মানে ওকে নিয়ে হ্যাঁ 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 ও কি পারবে এরকম খেলা খেলা হাসতেছেন। সেটাকে বলে স্কর্নফুল বা মকিং বা ডিরিসিভ বা ডিরাইশন। ঘটনাটার নাম হচ্ছে ডেরিশন বা ডেরাইশন, আমি ভুলে গেছি প্রোনাউন্সিয়েশনটা, দেখে নিন। ওকে, এখানে একটু মনে করে দিই, আগের সেশনে আমরা বলছিলাম এই ওয়ার্ডগুলো বলতে গেলে এগুলো হচ্ছে অভদ্র টাইপের ওয়ার্ড। এগুলোর সাথে আবার ধরেন কারেজ টাইপের ওয়ার্ডের একটা মিল আছে এই সেন্সে, যখন আপনি অভদ্র, যখন হচ্ছে যে আপনি ইনসোলেন্ট অর ইমপ্রুডেন্ট, আপনি মোর লাইকলি টু রেইজ ইউর ভয়েস, মোর লাইকলি টু টক অ্যাবাউট দ্য ইনজাস্টিস থিংস যেটা হইতেছে। তো আপনি তখন মোর কারেজ দেখাইতেছেন বা বোল্ড হইতেছেন, বোল্ড বা ব্রেজেন। তো আপনি এগুলা এসি যখন পেয়ার করবেন, তখন এগুলো ডিফারেন্ট ওয়েতে পাইতে পারেন, ওগুলো আপনি ওখানেও পাইতে পারেন যে ব্রেজেন, অভদ্র সেন্সও পাইতে পারেন, আবার হচ্ছে যে সাহসী এই সেন্সও পাইতে পারেন। ওকে, আচ্ছা, সেটা কারা ছিল? এরা হচ্ছে যারা আরিফকে প্যারা দিচ্ছিল আর কি, আরিফকে যারা ডিসরেসপেক্ট করতেছিল, এই মানুষদের কথা বলছিলাম। পরটাতে যাই এখন। ডেসপাইট দিস,
আরিস বেস্ট স্টুডেন্টস বিগ্যান টু সারপাস আদার্স ইন পারফরমেন্স। তো এখানে আমরা সবকিছু সারপাস দেখবো। সারপাস মানে ছাড়াই যাচ্ছে। তো আরিফের যারা বেস্ট স্টুডেন্ট, ও তো টিচার ছিল, তো ওগুলো হচ্ছে যে ওকে নিয়ে অন্যরা গালমন্দ করতেছে, বাট ওর বেস্ট স্টুডেন্টরা অন্যদিকে ছাড়াই যাচ্ছিল। দে উড আউটপেস দেয়ার পিয়ার্স। পিয়ার্স মানে হচ্ছে যারা আপনার সমসাময়িক, ধরেন আপনি একই ক্লাসে পড়ে আপনার সাথে যারা, বা আপনার একই কলিগ যারা, তারা হচ্ছে আপনার পিয়ার। আপনার পিয়ার, আমরা বলি না একটা শব্দ পিয়ার প্রেশার, মানে আপনার সমসাময়িক মানুষের লাইফ উন্নতি হচ্ছে, তো এটার জন্য আপনার লাইফে প্রেশার পড়তেছে, সেটাকে বলে পিয়ার প্রেশার। দেয়ার পিয়ার্স অ্যান্ড আউটস্ট্রিপ এক্সপেকটেশনস। আউটস্ট্রিপ মানে হচ্ছে ওইটাই, ছাড়াই যাওয়া। সো ওয়ার্ডটা ইন্টারেস্টিং, আউটস্ট্রিপ। তো সারপাস, আউটপেস, আউটস্ট্রিপ, একসাথে আউটপেস আউটস্ট্রিপ মনে রাখবেন। দেয়ার সাকসেস স্টার্টেড টু ওভারশ্যাডো ক্রিটিক্স। ক্রিটিক্সদেরকে ওভারশ্যাডো করে ফেলতেছে, মানে ক্রিটিক্সরা যে কথাগুলো বলছিল, ওরা যদি সাকসেসফুল হয়, এই সাকসেসটা এসে এটাকে ঢেকে দিতেছে। ওভারশ্যাডো মানে ঢেকে দেওয়া, ওভারশ্যাডো ঢেকে ফেলছে। অ্যান্ড সুন, এই সেম ওভারশ্যাডোর সাথে একটা আসবে এক্লিপস, এক্লিপস আদার্স এন্টায়ারলি। তো আপনি যখন কোনো কিছু ছাড়াই যাচ্ছেন, সারপাস করতেছেন, আপনি কাইন্ড অফ ওকে হচ্ছে যে শ্যাডো করতেছেন, এক্লিপস করতেছেন, ওভারশ্যাডো করতেছেন। ইন কম্পিটিশনস দে উড আউটশাইন। আউট নিয়ে আমরা কয়টা ওয়ার্ড পেলাম দেখেন, আউটপেস, আউটস্ট্রিপ, আউটশাইন, অ্যান্ড ইভেন আপস্টেজ। এই ওয়ার্ডটা অনেকের জন্য একটু প্যারা লাগতে পারে, আবার অনেকে খুব ভালো পারতে পারেন আপস্টেজ। তো মানে স্টেজকে উল্টাই দিচ্ছেন, আপস্টেজ আপসাইড ডাউন করে ফেলছেন, এরকম চিন্তা করতে পারেন। স্টেজ উল্টাই দেওয়া মানে কি, আপনি তাকে ছাড়াই গেছেন কাইন্ড অফ, ওকে। আপনি আপস্টেজ করছেন মোর এক্সপিরিয়েন্স পার্টিসিপেন্টসকে, এটা আরিফের স্টুডেন্টরা, ওকে, ভালো ব্যাপার। মিনওয়াইল সাম এনিমিস ওয়ার্ক ইন ক্ল্যান্ডেস্টাইন ওয়েজ। আমার অনেক ফেভারিট একটা ওয়ার্ড এই ক্ল্যান্ডেস্টাইন। এটা টেলর সুইফটের একটা গান আছে ইলিসিট অ্যাফেয়ার্স, ওখানের মধ্যে এই লাইন, এই ওয়ার্ডটা ছিল খুব সুন্দর, ক্ল্যান্ডেস্টাইন ওয়েজ। সো ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে সিক্রেট, মানে আপনি কাউ সিক্রেটলি দেখা করতেছেন বা সিক্রেটলি কিছু করতেছেন, এটা হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন। সো ক্ল্যান্ডেস্টাইনের সাথে যাচ্ছে হচ্ছে সারেপ্টিশিয়াস। সারেপ্টিশিয়াস মানে এটা হচ্ছে যে আপনি চুপি চুপি করতেছেন, ডান কুইক কোয়াইটলি অ্যান্ড সিক্রেটলি। এটা কিন্তু QUIE, মাথায় রাখবেন, চুপচাপ করা মানে EIE। আর জাস্ট অন্য কয়েকটা হচ্ছে ITE, জাস্ট এমনি বললাম কেন জানি। দে মুভ ইন আ ফার্টিভ ম্যানার। ফার্টিভ মানে ওই রকম লাইক হচ্ছে যে চুপি চুপি ইশারা দিচ্ছেন এরকম। সো অ্যান্ড ক্যারিং আউট কোভার্ট প্ল্যানস উইথ স্টেলথি স্টেপস। হ্যাঁ, হোপিং নো ওয়ান উড নোটিস। তো স্টেলথি, এটা স্টিল থেকে আসছে। আর যদি চুরি করতেছেন স্টিল, স্টেলথি বা স্টেলথ মুড, মানে হচ্ছে আপনি এখন এমন একটা মুডে আছেন আপনাকে কেউ খুঁজে পাবে না এরকম। কোভার্টটা কি, আমরা একটা ওয়ার্ড জানি ওভার্ট, সরি আপনারা হয়তো জানেন না, এখন জানলেন। ওভার্ট মানে হচ্ছে ওপেন, ইজ মিনস ওপেন। অ্যান্ড কোভার্ট, কোভার্ট মিনস হচ্ছে থেকে আছে, সিক্রেট, কোভার্ট মিশন, ওকে। এগুলো হচ্ছে আপনি সব স্পাই এর মতো, ওকে। ক্ল্যান্ডেস্টাইন, সারপ্টিশিয়াস, ফার্টিভ, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, স্পেশালি ক্ল্যান্ডেস্টাইন খুব ইম্পর্টেন্ট জিআরির জন্য। কারা এরা, হচ্ছে ওর এনিমিরা কাজ করতেছিল। বাট আরিস ক্লাসরুম ওয়াজ ফুল অফ লাইফ, ওর স্টুডেন্টস ওয়ার ফ্লুয়েন্ট। এখন এখানে আমরা সবগুলো ফুল অফ লাইফ পাবো, খুব সুন্দর একটা ওয়ার্ড গ্রুপ। এরা এরা খুবই এনার্জেটিক। এরা এই যে আমি যার কথা বলেছি দেখতে, আই থিঙ্ক বুঝতেছেন যে আমি এখন খুবই এই মোমেন্টে ফুল অফ লাইফ আছি, মানে আমি ঘুম থেকে উঠে নাই, এখন হচ্ছে আমি খুবই এনার্জি নিয়ে বানাইতেছি ভিডিওটা। সো এই যে এনার্জিটা আপনি দেখতেছেন, এটাই কাইন্ড অফ হচ্ছে ফুল অফ লাইফ, একটা ভিভা, একটা একটা লাইফের ব্যাপার। তো ভিভা যে কথাটা বললাম, ওখান থেকে আসবে ভাইটালিটি, লাইক খুবই ভাইভ আছে একটা। এবার আরেকটা ওয়ার্ড দেখবেন, ভার্ভ, VERVE, ভার্ভ এন্ড এলান, এই ওয়ার্ড গুলা। তো আমি একটু পুরোটা পড়ি। স্টুডেন্টস ওয়ার বুয়েন্ট অ্যান্ড ভিভেশাস, এই যে ভিভা মাত্র বলছে, ভিভেশাস। সো ভিভেশাস মানে লাইভলি, বুয়েন্ট মানেও সেম, এগুলো সবগুলো সেম। সবগুলো মানে লাইভলি, ফুল অফ লাইফ, অনেক টক বগে, হাই এনার্জি এরকম। অফেন বয়স্টারাস উইথ এনার্জি। এই ওয়ার্ডটা শুনলে আপনার নেগেটিভ মনে হইতে পারে, বাট একটু মাথায় রাখেন, এটা কিন্তু বয়স্টারাস, এটা কিন্তু এনার্জেটিক ওয়ার্ড। দিজ আর অল হাই এনার্জি ওয়ার্ডস। দ্য এনভায়রনমেন্ট ফেল ইবুলিয়ান, আমার একটা ফেভারিট ওয়ার্ড ইবুলিয়ান, মানে একদম টকবক টকবক করতেছে একদম, মানে এরকমই ইবুলিয়ান অ্যান্ড এক্সুবারেন্ট, অনেক এক্সুবারেন্ট। খেয়াল করবেন এই এনার্জিওয়ালা ওয়ার্ডগুলোর সাথে হ্যাপিনেসের যে ওয়ার্ডগুলা, সেগুলো একটা মিল পাবেন আপনি। হ্যাপিনেস হইলে যেরকম লাগে, এনার্জি হইলে সেরকম লাগে, বিকজ ফুল অফ জয়, হ্যাপিনেস এর জয়। এই জন্য দেয়ার ওয়াজ এ জন্টি স্পিরিট ইন দ্য এয়ার, এ সেন্স অফ ভাইটালিটি দ্যাট কুড ইনভিগোরেট, মানে এনকারেজ করবে এনিওয়ান হু এন্টার। মানে সবার মধ্যে খুব লাইভলি একটা ব্যাপার ছিল, একটা স্পিড, অন্যরকম একটা ব্যাপার। সো জন্টি, জন্টি, ওই যে জন্টি। তো ডিসকাশনস ওয়ার সিন্টিলাইটিং, সিন্টিলাইটিং মানে হচ্ছে যে ব্রিলিয়ান্ট। সো ব্রিলিয়ান্ট বা খুবই ড্যাজলিং বা খুবই জোস, এই যে মাত্র বলছি ড্যাজলিং এন্ড ইয়া সামটাইমস ইভেন ড্যাজলিং। সিন্টিলাইটিং বললেই ড্যাজলিং ওয়ার্ডটা চলে আসে অলওয়েজ, কেন জানি, খুবই জোস দেখতে, এগুলো খুব পজিটিভ। আরিফ রিমাইন্ড স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন মানে হচ্ছে হোপফুল,
অ্যান্ড লাইক কাইন্ড অফ হচ্ছে যে স্যাঙ্গুইন আরেকটা মিনিং হইতে পারে যে হচ্ছে যে আপনার খুবই ব্লাডের সাথে রিলেটেড, তো ব্লাড কাইন্ড অফ হচ্ছে কিন্তু আপনার খুবই এনার্জির একটা মানে খুব হাই এনার্জি হোপফুল একটা ব্যাপার, অলওয়েজ আপবিট অ্যান্ড বুলিশ অ্যাবাউট হিজ স্টুডেন্টস ফিউচার। বুলিশ। তো যারা শেয়ার বাজার সম্পর্কে জানেন, দেখবেন যে দুই রকম আহ, একটা জিনিস এই ব্যাপার আছে শেয়ার বাজার সম্পর্কে, একটা হচ্ছে বুল আর একটা হচ্ছে বেয়ার। বুল মানে হচ্ছে যখন প্রাইস গুলো বাড়ে, বেয়ার মানে যখন প্রাইস গুলো কমে। ওকে, সো যখন প্রাইস বাড়তেছে তখন তো সবাই মার্কেট খুব চাঙা, সবার খুব ভালো লাগে, সেই জন্য বুলিশ এই ওয়ার্ডটা, অলওয়েজ আপবিট এন্ড বুলিশ মানে খুবই থিংস আর গুড, থিংস আর গুড ইন ইউর লাইফ। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ জোকান। এই জোকান মানে অনেক জয়ফুল, জোক না কিন্তু আবার এটা জোকান হচ্ছে যে জয়ফুল অ্যান্ড জেনিয়াল, সবগুলো হচ্ছে খুবই পজিটিভ, মানে আপনার একটা হ্যাপিনেস ওয়ালা ব্যাপার, ফিল্ড উইথ ভার্ব অ্যান্ড এলার্ম, দো অ্যাট টাইমস ইট বিকেম স্লাইটলি ফ্রেনেটিক উইথ এক্সাইটমেন্ট। এখানের মধ্যে ফ্রেনেটিক ওয়ার্ডটা মানে হচ্ছে খুবই আপনি অস্থির, ধরেন আপনি ফার্ম গেটের মোড়ে যান যে কোনো সময়, যে কোনো সময় আপনি দেখবেন যে সারাক্ষণ সবাই খুব ছোটাছুটি করতেছে ফার্ম গেটের মোড়ে। সো এই যে ফ্রেনেটিক, ওইটাকে বলে ফ্রেনেটিক একটা নেচার, মানে সবাই খুব অস্থির হয়ে ছুটাছুটি করতেছে। তো এখানে অস্থিরতার এই ব্যাপারটা ফ্রেনেটিক, এটার সাথে কাইন্ড অফ উইক এনার্জির একটা মিল আছে, অস্তিত্ব হইতো না যদি ওর এনার্জি না থাকতো, তাই না? সো ব্যাপারটা এরকম। এগেইন আমরা স্পেকট্রামটা বোঝার চেষ্টা করতেছি, ওয়ার্ড গুলাকে ওইভাবে করে আপনি ট্রিট করবেন মিনিং এর সাথে মিলাই, এক্সাম যখন আমরা কোয়েশ্চেন সলভ করবেন তখন। আচ্ছা, whenever problems arose, I try to obviate them early. Obviate মানে এখানে সবগুলো আমরা বাদ দেব, সবগুলো বাদ দেওয়া, বাদ দেওয়া টাইপের, এগুলো হচ্ছে অভিয়েট, এই টাইপের ওয়ার্ড অভিয়েট, অভিয়েট them early. If needed, you'd sidestep unnecessary conflict. Sidestep মানে পাশ কাটা যেত, or carefully skirt sensitive issues, ওগুলাকেও কন্ট্রোভার্সি বা সেন্সিটিভ ইস্যু বা আননেসারি কনফ্লিক্টে জড়াইতো না। ও হচ্ছে যে ঝামেলা করতো না ওর লাইফে প্রবলেম গুলো নিয়ে। হি নিউ হাউ টু ইলিউড ট্র্যাপস, ইভেড হার্মফুল সিচুয়েশন অ্যান্ড ডজ পয়েন্টলেস আর্গুমেন্টস। ইলিউড, ইভেড, ডজ, সুপার ইম্পর্টেন্ট। সবগুলা মানে হচ্ছে যে আপনি ডজ করছেন, ডজ করা মানে আপনার কাছে একটা কেউ মারছে আপনি সরে গেছেন সুন্দর মতো, এটা হচ্ছে ডজ। সো আপনি ইলিউড করতেছেন, ইভেড করতেছেন, আপনি হচ্ছে যে আহ ওগুলাকে পাশ কাটায় গেছেন বা পার পেয়ে গেছেন এই টাইপের। এখানে আরেকটা ওয়ার্ড আছে, যেহেতু আমরা এগুলো নিয়ে কথা বলেছি এই সাইড স্টেপ নিয়ে, এই সাইড স্টেপের সাথে যায়, সেটা হচ্ছে সার্কামভেন্ট। তো সার্কামভেন্ট কি জিনিস? সার্কামভেন্ট মানে হচ্ছে বাইপাস। তো অনেকটা এরকম, মানে আপনার হচ্ছে যে একটা এখানে আহ আপনি আপনি হচ্ছে যে একটা যাচ্ছেন এক জায়গায়, এখানে একটা জিনিস দেখছেন, একটা জিনিস দেখছেন আপনার সামনে পথে পড়ে আছে পথে, তো একটা পথে একটা কাটা, আপনি ওকে সাইড দিয়ে চলে গেলেন, এই যে সার্কেল করে সাইড দিয়ে চলে গেছেন। এই সাইড দিয়ে চলে যাওয়া থেকে আসতেছে সার্কাম, সার্কেল থেকে আসতেছে ভেন্ট, মানে সাইড দিয়ে ভেন্ট করছেন, আপনি বাইপাস করছেন, সার্কাম ভেন্ট। সো এটা মানে হচ্ছে যে কোনো প্রবলেম কি আপনি ফেস না করে, ইউ আর নট ফেসিং দ্য প্রবলেম, ইউ আর ইভেডিং দ্যাট, পাশ কাটায় গেছেন, এড়ায় গেছেন, অ্যাভয়েড করছেন। সো এগুলো সবগুলো এখানে ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, এই একই গ্রুপের সাথে যায়। ওকে, আমাদের লাস্ট আরেকটু বাকি আছে এই এই গ্রুপে। স্টিল some accusations against him were clearly false. কার এগেইনস্টে? ওই যে আরিফের এগেইনস্টে। সো দে ওয়ার স্পুরিয়াস। তো আমরা এখানে সব ফলস গুলো দেখবো, ওই অ্যাকুজিশন গুলো কেমন ছিল, স্পুরিয়াস। এই পুরা গ্রুপটা ইম্পর্টেন্ট, এবং আরো কয়েকটা ওয়ার্ড হয়তো এখানে মিস গেছে, আমি লিখে দিচ্ছি। স্পুরিয়াস, বেসড অন উইক ক্লেইমস। এখানে আদার্স ওয়ার কমপ্লিট শ্যাম, শ্যাম মানে হচ্ছে লাই, মিথ্যা, এন্টারলি বোগাস, আমরা জানি বোগাস ওয়ার্ডটা জানি। A few arguments were এরশাদস, এরশাদস, এরশাদ মনে রাখতে পারেন, এরশাদ দিয়ে এরশাদস দিয়ে হোয়াট এভার, লোকটা মানে মিথ্যাবাদী এরকম কিছু একটা মনে রাখেন আর কি। এরকম ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, প্রবলি অন্য একটা অরিজিনের, মানে আমি জানি না অরিজিনটা, অন্য একটা ল্যাঙ্গুয়েজের অরিজিনাল কিছু ওয়ার্ড আছে না ইংলিশে ওরকম। তো এরশাদস, পুয়ার ইমিটেশনস অফ ট্রুথ, এরশাদস মানে হচ্ছে মিথ্যা, ফেক, ফেক। Many claims felt contrived, clearly forced. Contrived মানে হচ্ছে একদম বানানো গল্প, contrived, ইম্পর্টেন্ট, এটা একটু অনেকের সমস্যা হতে পারে, একটু দাগ দিলাম। সাম ইভেন সিম ইলিউসরি, ইলিউশন থেকে আসছে, মানে একটা ইলিউশন ক্রিয়েট করে রাখছে, ইলিউসরি মানে হচ্ছে যে আপনার কাল্পনিক টাইপের, মানে নট রিয়েল, নট রিয়েল অ্যাট অল। অ্যান্ড অডলি প্লাস্টিক, প্লাস্টিক মানে হচ্ছে যে এরকম ল্যাকিং এন ন্যাচারাল ট্রুথ বা মিথ্যা। তো এখানে আরো কিছু ওয়ার্ড আছে, আমি একটু বলি। স্পুরিয়াস বললে আরেকটা ওয়ার্ড চলে আসে, সেটা হচ্ছে আহ এটা হচ্ছে স্পিশাস, স্পেসিস, স্পিসিস না ভাই, স্পিসিস হচ্ছে প্রজাতি, স্পিশাস এটা মানে মিথ্যা। তারপরে ধরেন হচ্ছে কাউন্টারফিট, এটা জাল নোটের ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যান্ড ফেক তো আমরা বলছি,
তারপর আরেকটা ওয়ার্ড আছে এখানের মধ্যে, মেন্ডেশাস। ইফ সামওয়ান ইজ মেন্ডেশাস, দ্যাট মিনস মেন্ডাসিটি, মেন্ডেশাস সবগুলো হচ্ছে মিথ্যা রিলেটেড। সো মেন্ডাসিটি, মেন্ডেশাস, স্পিশাস, স্পুরিয়াস, সুপার ইম্পর্টেন্ট এগুলা। তো খেয়াল রাখবেন। ওকে। আচ্ছা, আরেকটা ওয়ার্ড হইতে পারে, আমি জাস্ট একটু চেক করি জাস্ট এই ওয়ার্ডটা নাকি। ইয়েস, এই ওয়ার্ডটা এখানে আছে, অ্যাপোক্রিফাল। অ্যাপোক্রিফাল, জাস্ট আমি মাথায় আসলো, অ্যাপোক্রিফাল এই ওয়ার্ডটাও এখানে ইম্পর্টেন্ট। অ্যাপোক্রিফাল এটার মানে হচ্ছে ফিকটিশাস, মানে হচ্ছে আপনি বানায় বানায় গল্প বলতেছেন, গাল গল্প, এটা হচ্ছে অ্যাপোক্রিফাল। ওকে। সো অ্যাপোক্রিফাল, এটা এটা দেখে অন্যরকম হইতে পারে মনে, বাট এটার মানেটা কিন্তু মিথ্যা, এগুলো সব ফলস। ইন কন্ট্রাস্ট, আরিফ এনকারেজেস স্টুডেন্টস টু বি অ্যাডাপ্টেবল, এখানে আমরা সবগুলো অ্যাডাপ্টেবল বা ফ্লেক্সিবল ওয়ার্ড গুলো পাবো। মানে সেই স্টুডেন্টকে বলেছে আর কি যে সবাই রিজিড হয়েও না চিন্তা ভাবনায়, প্লায়ান্ট হও, মানে যেন হচ্ছে যে অন্য একটা থট আসে, তুমি যেন ওটাকে স্পেস দিতে পারো, চিন্তা করতে পারো ওটা নিয়ে, রিজিড যেন না হও। সোজা কথা, ফ্লেক্সিবল হও। এরা হচ্ছে বেসিক্যালি ফ্লেক্সিবল। তো এরা হচ্ছে ফ্লেক্সিবল, এই ওয়ার্ড গুলো কারা এরা? এরা যেন একটু ম্যালেবল, একটু ম্যালেবল মানে হচ্ছে কোনো একটা কিছু মোল্ড করা যায়, সাপল। তারপর হচ্ছে ডাকটাইল, মানে ডাকটাইল মানে হচ্ছে ডাক্ট, একটা তার, ডাকটাইল মানে হচ্ছে এটাকে আপনি ইউ ক্যান স্ট্রেচ উইথাউট ব্রেকিং, মানে এগুলো চেঞ্জ করতে পারবেন একটু। ওকে। আচ্ছা, তো এটাই বলছে যে ওদের পার্সোনালি প্লাস্টিক হওয়া উচিত না, বাট ফ্লেক্সিবলই না হেলদি ওয়েজে, ফ্লেক্সিবল ওয়ার্ডটা এখানে চলে আসছে। সো এই তো আমার মোটামুটি এই ওয়ার্ড গুলাই এখানের মধ্যে চলে আসছে, এখানের মধ্যে শেষ। আমরা আজকে এখানে অনেকগুলো ওয়ার্ড, আমি অনেকগুলো ওয়ার্ড গ্রুপ কভার করছি ওয়ার্ড বাকেট থেকে। তো এগুলো সবগুলো আমি দেখেন এই যে এই সাইড থেকে নিচ্ছি, এটা একজন খুব সুন্দর করে এটা বানায় রাখছেন, আমি ওখান থেকে নিচ্ছি জিনিসপাতিগুলো। তো এখানে সবগুলো আমি রাখছি, প্রতিটা যেগুলো নিয়ে কথা বলছি সোফার সবগুলো এখানে আছে। এখানে একটু চেক করে নিয়ে কোনো ওয়ার্ড মিস যাওয়ার কথা নাকি, বাট মিস যাওয়ার কথা না। সবগুলোই খুবই সুন্দর মতোই বানানো হয়েছে আমি। ওকে। তো এই তো, দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ান, ফ্লেক্সিবল, শেষ। ওকে, এখন আমাদের অ্যাক্ট টু, গ্রেগ ম্যাট দ্য গোট। আমি গ্রেগ ম্যাটের একটা গ্রুপ, একটা ফ্ল্যাশ কার্ডের গ্রুপ থেকে কথা বলবো, ওয়ার্ডগুলো বলবো। তো একটা একটা করে চলে যাই, শুরু করি। সো গ্রুপ 3 থেকে অ্যাবেইট। ওকে। সো অ্যাবেইট মানে কি? অ্যাবেইট মানে হচ্ছে, আমরা এই ওয়ার্ডটা একটু এটাও করি, রিবেট, কোন একটা কিছু প্রাইস, এই দেখেন, কমা, ডিক্রিজ করা কোন একটা কিছু, প্রাইস না, মানে যে কোনো কিছু ডিক্রিজ করা হচ্ছে যে অ্যাবেট বা রিবেট। এটা ট্যাক্সের ক্ষেত্রে ইউজ করা হয়, 10% ট্যাক্স রিবেট ম্যাথের মধ্যে আসে, একটা ট্যাক্স 10% কমাইছে, এরকম রিবেট বলে এটাকে, ট্যাক্স রিবেট। তো ডিমিনিশ, সাবসাইড, ফেড, সবগুলাই জানা ওয়ার্ড, পড়াতে যাচ্ছি। অ্যাবজিওর, সো অ্যাবান্ডন, অ্যাবডিকেট, অ্যাবজিওর, এটা হচ্ছে, আমি আবারও বলি, আমি ফরহাদ হোসেন মাসুম এনার প্লে লিস্টটা পুরোটাই দেখছিলাম আমার সময়, এবং এটা আমি এখনো সবাইকে সাজেস্ট করি। তো ওখানে ওগুলো দেখলে অনেকগুলো ওয়ার্ড হয়ে যায়। আমি সাজেস্ট করবো যে আপনারা আমার ভিডিওর সাথে ফরহাদ হোসেন মাসুমের এই প্লে লিস্টটা দেখেন। ফরহাদ হোসেন মাসুম যে ভোকাবুলারি লিখলেই দেখবেন যে একটা 21টা ভিডিওর মানে একটা প্লে লিস্ট পাওয়া যায় তার চ্যানেল থেকে। তো ওটা দেখে নিন। তো ওখানে দেখবেন যে একদম প্রথম যে ভিডিওটা, সেটা শুরু হয় হচ্ছে এভাবে করে, অ্যাবান্ডন, অ্যাবডিকেট, অ্যাবজিওর, তিনটার মানেই হচ্ছে কাইন্ড অফ ছেড়ে যাওয়া, রিজেক্ট করা। তো খেয়াল করেন, আপনি যখন কোনো একটা কিছুকে ডিনাই করতেছেন, আপনি ওকে কাইন্ড অফ, আপনি যখন কোনো একটা কিছুকে ডিনাই করেন, বা আপনি যখন কোনো একটা কিছুকে হচ্ছে রিজেক্ট করেন, আপনি কাইন্ড অফ ওকে অ্যাবান্ডন করেন, তাই না? এটা একটা আইডিওলজি হইতে পারে, এটা মানুষ হইতে পারে। আপনি রিজেক্ট করতেছেন, ফরগো করতেছেন, ফরসোয়ার, ফরসোয়ার, ফরগো একসাথে মনে রাখবেন। অ্যাভাও, ভাও মানে হচ্ছে শপথ, অ্যাভাও মানে শপথ করা, ডিসঅ্যাভাও মানে হচ্ছে শপথ করে ভুলে গেছেন, আপনি এটাকে অ্যাবান্ডন করে চলে গেছেন। রিনাউন্স, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এন্ড আরেকটা ওয়ার্ড আমার খুব ফেভারিট, রিপুডিয়েট, অস্বীকার করা। সো রিপুডিয়েট, আরেকটা ওয়ার্ড থাকতে পারে ডিফাই। আমরা একদম প্রথম দিনে ডিফাই আর ডিফাই নিয়ে কথা বলছিলাম। তো সবগুলো ওয়ার্ড ঘুরে ফিরে আসতেছে। সো অ্যাবান্ডন, অ্যাবডিকেট, অ্যাবডিকেট ওয়ার্ডটা একটু পড়াই ফেলি এখানের মধ্যে, যেহেতু বলে ফেলছি। অ্যাবডিকেটটা হচ্ছে কাইন্ড অফ একটা থ্রোনকে, মানে আপনার একটা সিংহাসন ছিল, আপনি যে থ্রোনটা ছেড়ে দিচ্ছেন, আপনি থ্রোন আহ ছেড়ে দেওয়া টাইপের। ওকে, এটা হচ্ছে অ্যাবডিকেট, গিভিং আপ। আচ্ছা, ইংলিশে লিখে ফেলি জিনিসটাকে, বেটার হবে। থ্রোন, গিভিং আপ থ্রোন, গিভিং আপ থ্রোনটাই হচ্ছে আমার আমার অ্যাবডিকেট। ওকে, ব্যাস, এটা গেল।
এটা দেখেন, ফরহাদ হোসেন মাসুম, এই ভিডিওটা দেখবেন। ওকে, এই প্লেলিস্টটা দেখবেন। ওকে, অ্যানোমালাস। অ্যানোমালি মানে হচ্ছে দেখেন, এখানে সবাই হাসি 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 হাসি, ও হচ্ছে ডিফারেন্ট। এই যে সবার মধ্যে ডিফারেন্ট, নট টিপিক্যাল, দ্যাট মিনস অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যাল মানে কিন্তু নট টিপিক্যাল, নট নর্মাল। এরা হচ্ছে ডেভিয়েশন হয়েছে। তো এরা হচ্ছে ডেভিয়েটেড। ওকে, অ্যাবারেন্ট, ডেভিয়েশন ফ্রম নর্মাল, ডিফারিং ফ্রম নর্মাল, অ্যাবনর্মাল, এরা হচ্ছে সবাই অ্যানোমালাস, অ্যানোমালি থেকে আসছে। ওকে, অ্যান্টিপ্যাথি। দেখেন, প্যাথি মানে হচ্ছে কারোর প্রতি ফিলিং, অ্যান্টিপ্যাথি মানে কারোর প্রতি নেগেটিভ ফিলিং। আর অ্যাপ্যাথি, সো খেয়াল করেন, অ্যাপ্যাথি মানে হচ্ছে নো ফিলিং, কিন্তু অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে নেগেটিভ ফিলিং। মানে আপনি কারোর প্রতি আপনার হেট্রেড আছে, এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে, এটা হচ্ছে নিউট্রাল। ওকে, অ্যাপ্যাথিটা নিউট্রাল, তো মিলাবেন না দুটার সাথে। তো এটার সাথে আসবে অ্যাভার্সন। অ্যাভার্স করতেছে, আপনি কাউকে দেখে প্যারা খাচ্ছেন, মানে আপনি তাকে দূরে, তা থেকে দূরে সরে যাচ্ছেন। অ্যানিমাস, ওখান থেকে আসতেছে। অ্যানিমোসিটি, এটা সব এনিমিটি থেকে আসতেছে, অ্যানিমোসিটি। তো এখানে আরেকটা নেমেসিস টাইপের ওয়ার্ড আছে। নেমেসিস মানে শত্রু, জাস্ট আমি শিখে রাখলাম, এনিমি রিলেটেড। ওকে, তো আরেকটা ওয়ার্ড আছে এনমিটি। ওকে, জাস্ট আমি একটু আরেকবার চেক করি না আমি ঠিক বলছি নাকি। ইয়েস, এনমিটি মানে এটাই। এনমিটি মানে হস্টাইলিটি বা অ্যানিমোসিটি। তো এনমিটি, এনমিটি মানেও শত্রুতা। সো আপনি কারোর প্রতি শত্রুতা আছে আপনার, এনিমি, আপনি কারো হস্টাইলিটি আছে, তারপরে অ্যান্টিপ্যাথি। ওকে, আর্কেইন। আর্কেইন মানে হচ্ছে আহ কোন একটা কিছু খুবই অল্প কিছু মানুষ জানে, যেমন খালি একটা, অল্প, কম্প্রেহেন্ড বাই ভেরি ফিউ পিপল, ভেরি সিক্রেট, মানে অল্প কিছু মানুষই জানবে, এটাকে বলে আর্কেইন। তো এটার এই ওয়ার্ডগুলো সাধারণত হয় এসোটেরিক, প্রিকন্ডাইট, অ্যানিগমেটিক, যেটা হচ্ছে অ্যাবস্ট্রুস, দুর্বোধ্য, খালি অল্প কিছু মানুষই জানে। ফর এক্সাম্পল, কম্পিউটার সায়েন্সের খুবই হাই টেকনিক্যাল কোন একটা টার্ম শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের মানুষজনই জানবে, অন্যরা সবাই জানবে না, নর্মাল পাবলিক মানুষ জানবে না। যারা ওটার ব্যাপারে পড়াশোনা করছে তারা জানবে। সো এই ধরনের টপিকগুলোকে একটু, যেমন জার্গন বলি না আমরা, এটা ওই টাইপের একটা ওয়ার্ড। তো এটা দুই সেন্স হইতে পারে, এটা হচ্ছে সিক্রেট বিক্রেট এসব ক্ষেত্রে হইতে পারে, আবার হচ্ছে এরকম হইতে পারে যে কোনো একটা সিলেক্টেড অল্প কিছু টেকনিক্যাল মানুষই এটার ব্যাপারে জানে। ওকে, তারা হচ্ছে ওই ইনফরমেশন বলে আর্কেইন ইনফরমেশন, অ্যানিগমেটিক বা ধাঁধা। আপনি সবার জন্য এটা খুবই পাজলিং এরকম। এসোটেরিক, রিকন্ডাইট, খুবই ইম্পর্টেন্ট, অ্যাবস্ট্রুস। এসোটেরিক, রিকন্ডাইট, অ্যাবস্ট্রুস। ওকে, আর্কেইন। আর্ডুয়াস। আর্ডুয়াস মানে হচ্ছে খুবই, যে ছবি দেখে বুঝতেছেন, অনেক কষ্ট করে এই বলটাকে সে উপরে নিচ্ছে, তো এটা অনেক লেবোরিয়াস কাজ না, অনেক লেবারের কাজ না, অনেক কষ্টের কাজ, লাইক অনেক অনেক হার্ড ওয়ার্কিং এর কাজ। এবং এই জন্য আসতেছে ট্যাক্সিং। মনে হবে আপনি অনেক ট্যাক্স দিতেছেন, অনেক ট্যাক্স, ট্যাক্স দিলে যেরকম লাগে সেরকম একটা ফিলিং হবে। তো আর্ডুয়াস, লেবোরিয়াস, অনারাস। এখান থেকে ধরেন বার্ডেনসাম, এটাও আসতে পারে। বার্ডেনসাম তো আমরা জানি, অনেক বার্ডেন লাগতেছে এরকম আর কি। ওকে, আচ্ছা, আর্টলেস। তো আর্ট কথাটা মানে হচ্ছে আমরা জানি যে আর্ট মানে আর্ট, বাট আর্টের আর্টটা মানে হচ্ছে ছলা কলা টাইপের, মানে হচ্ছে যে ছল চাতুরি, মানে হচ্ছে যে আপনার অনেক আহ মানে ইয়া করতেছেন, আপনি একটু ট্যাক্টফুলি চলেন, আপনি হচ্ছে অনেক বেশি আম, আম, কি বলবো এটাকে, একটু মিথ্যা মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলাটা হচ্ছে আর্ট আর কি, ছলা কলা। তো আর্টফুল যে, সে হচ্ছে চালাক। যার আর্টটা নাই, সে আর্ট নাই, সে হচ্ছে নাইভ, সে হচ্ছে যে আনস্কিল, সে হচ্ছে খুব ইনজেনুয়াস, মানে খুব বোকাশোকা। খেয়াল করেন, এটা কিন্তু বারবার বলি, এটা যে কোনো পড়ানোর সময়, ইনজেনিয়াস না কিন্তু এটা, ইনজেনুয়াস। ইনজেনুয়াস মানে কিন্তু বোকাশোকা। সো এরা হচ্ছে গাইললেস, এরা, এদেরকে আপনি এরা এরা গাইল নাই আর কি কোনো, ঠিক আছে। এরা প্লেন, এরা হচ্ছে খুবই নাইভ, নাইভ ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। এটার অপোজিটটা হবে আর্টফুল। আর্টফুল হচ্ছে চালাক। সো আমি যদি এখানে লিখে দিই, আর্টফুল হচ্ছে যে চালাক, মানে কানিং, বেসিক্যালি এরা হচ্ছে কানিং টাইপের, মানে খুবই জানে। আর আর্টলেস, এরা হচ্ছে ফুল, সোজা কথা, ফুল অর নাইভ। ওকে, অ্যাসেটিক, ASC, অ্যাসেটিক মানে হচ্ছে যে অস্ট্রিয়ার, আমরা একদম প্রথমে পড়ছিলাম মনে হয় ওয়ার্ডটা, সিভিয়ার, স্পার্টান, এরকম, ল্যাকিং লাক্সারি। অ্যাসুয়েজ,
অ্যাসুয়েজ মানে হচ্ছে কোনো একটা কিছু, কোনো একটা নেগেটিভ ফিলিং কে, কোনো একটা পেইন কে আপনি ইয়া করতেছেন। যেমন এখানে দেখেন ওই কাঁদতেছিল আর কি বাচ্চাটা, তো চোখের পানি মুছেছে এই লোকটা এসে, হ্যাঁ। তো এটা হচ্ছে যে অ্যাসুয়েজ, এলিভিয়েট, অ্যালাই, কমাচ্ছে, কোনো একটা খারাপ ফিলিং কে বেটার করতেছে, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি বলছিলাম এই ধরনের ওয়ার্ড আরো অনেকবার, এরকমই আমার প্রতিটা ভিডিও দেখবেন প্রচুর প্রচুর ওয়ার্ড কমন পড়বে একই ওয়ার্ডে, প্যাসিফাই, মলিফাই, এই টাইপের ওয়ার্ড গুলো চেক করে নেন। অ্যালাই, অ্যালাই, অ্যালিভিয়েট হচ্ছে ই, হচ্ছে এ ওয়াই, ওকে। আরেকটা ওয়ার্ড আছে প্যালিয়েট, প্যালিয়েটিভ ড্রাগ বলে একটা জিনিস আছে। এগেইন লেট মি জাস্ট চেক যে প্যালিয়েট ওয়ার্ডটাও হয় নাকি। হ্যাঁ হয়, ঠিক আছে, প্যালিয়েট হচ্ছে ভার্ব, প্যালিয়েট হয়। আর ওখান থেকে প্যালিয়েটিভ ড্রাগ মানে যেই ড্রাগটা খেলে ধরেন আপনার কোনো একটা প্যারাসিটামল খেয়ে আপনার মাথা ব্যথা কমে যাচ্ছে, তো এটা একটা প্যালিয়েটিভ ওষুধ, এটা ড্রাগ, একটা ওষুধ আর কি, প্যালিয়েটিভ। এটা হচ্ছে এরকম প্যালিয়েটিভ, প্যালিয়েটিভ, এটা হচ্ছে প্যালিয়েট, এটা ভার্ব। আপনি কোনো রকম জাস্ট মিনিংটা মনে রাখেন, পার্টস অফ স্পিচ নিয়ে চিন্তা করেন না জিআইতে। বিট্রে, তো বিট্রে করা আমরা জানি যে ধোকা দেওয়া, ধোকা দেওয়া টাইপের, বাট এখানে বিট্রে করা মানে হচ্ছে বিট্রে করে ফেলা, মানে কাইন্ড অফ এক্সপ্রেস হয়ে যাওয়া। আপনার ভেতরকার যা ফিলিং আছে সেটা এক্সপ্রেস হয়ে গেছে, সেটা এক্সপোজ হয়ে গেছে, আনমাস্ক হয়ে গেছে, ডাইভালজ হয়ে গেছে, ডাইভালজিং ইউর সিক্রেট। সো ডাইভালজ ইউর সিক্রেট মানে ডিসক্লোজ করা। সো কাইন্ড অফ আমরা মনে রাখবো এগুলো হচ্ছে এক্সপ্রেস, ওকে। কিন্তু এক্সপ্রেসটা যেহেতু বিট্রের মতো ওয়ার্ড ইউজ করছে, এটা আননোয়িংলি এক্সপ্রেস হয়ে গেছে, ওকে। মানে কারো হয়তো আহ সে আর গুপ্ত থাকতে পারে না আর কি, সে তার বের হয়ে গেছে তার ভেতরকার, সে আর গুপ্ত নাই, ঠিক আছে, এটাই ডান। তো এটাই বুকলিক। সো একটা রেস্টুরেন্ট আছে, হয়তো গেছেন, রাস্টিক ইটারি, রাস্টিক ইটারি নামে একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টটা দেখবেন যে আম, ভেতরকার পরিবেশ অনেকটা এরকম ইট দিয়ে, মানে ইন্টেরিয়রটা এরকম মনে হবে আপনি একটু একটা গ্রাম গ্রাম একটা ভাইব আছে একটা কাইন্ড অফ কি, হ্যাঁ, খুব আরবান না। তো এই যে রাস্টিক, এটা মানে রুরাল লাইফ, একটা যে গ্রামের একটা ভিলেজের ব্যাপার আছে, এই যে ভিলেজের ব্যাপার, এই যে রাস্টিক, বুকলিক, প্যাস্টোরাল, এরা সবাই সেম। রাস্টিক, বুকলিক, প্যাস্টোরাল, ঠিক আছে, সবগুলো মানে হচ্ছে ভিলেজের লাইফ, রুরাল লাইফ বা কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড বলতে বোঝানো হয় এরকমই একটা গ্রাম। তো এগুলো কিন্তু এক ধরনের গ্রাম ক্ষেত্রে ইউজ করা হয়, আবার আরেকটা ক্ষেত্রে একটা সেরেন, একটা সুন্দর সিনারি, এই সেন্সও ইউজ করা হয়। আমি যদি বলি কোনো একটা বুকলিক পিকচার, কোনো একটা রাস্টিক একটা সিনারি, মানে হচ্ছে খুবই একটা ন্যাচারাল একটা সিনারি, যেটার মধ্যে খুব সিটির আরবান ব্যাপার স্যাপার গুলো এখন ঢুকে নাই, ওকে। বুঝবেন আর কি কোনখানে কোন ভাবে ইউজ হয়েছে রাস্টিক। তো রাস্টিক ইটারি যাইতে পারে, ভালো জায়গা, রেস্টুরেন্ট, ওকে। বার্জন, বার্জন মানে কোন একটা কিছু নাম্বার বাড়া হইতে পারে, অথবা হচ্ছে সাইজে বাড়া হইতে পারে, বা খুবই ইয়া হইতে পারে আপনার সমৃদ্ধি, উন্নতি উন্নতি। তো এরকম স্কাই রকেট, কোন একটা কোম্পানির অনেক সেল হইতেছে, কোন একটা দেশের জিডিপি গ্রোথ হইতেছে, আমাদের যেরকম হয়েছে আর কি, এরকম না। তো কুইকলি ইনক্রিজ অর গ্রো, স্কাই রকেট। কোন একটা বার্জেনিং সিটি, মানে একটা সিটি ফর এক্সাম্পল সিঙ্গাপুর, আজ থেকে 40-50 বছর আগে যেরকম ছিল, আস্তে আস্তে নাও ইটস আ ভেরি বার্জেনিং সিটি, মানে এটা খুবই বার্জন করছে, খুবই মানে বুম করছে। আমরা যদি এটাকে বলি খুব বুম, খুবই ফ্লোরিশ। এবং এখানে মাশরুম বলে একটা কথা আছে। মাশরুম কেন ইউজ করা হয়েছে, আমরা বলি না যে ব্যাঙের ছাতার মতো অনেক কিছু গজাইছে, ওকে, ব্যাঙের ছাতার মতো টেস্টিডির শোরুম গজাইছে, যে কোনো জায়গায় জায়গায় টেস্টিডির শোরুম পাওয়া যায়। তো এটাকে যে গজানো মানে অনেক কিছু ইনক্রিজ করা, বের হওয়া, এটাকে বলে মাশরুম, মানে ব্যাঙের ছাতা ওখান থেকে আসতেছে এই জিনিসটা, ওকে। দ্যাটস হোয়াট আই আন্ডারস্টুড আর কি। সো ইন্টারেস্টিং বাংলা ইংলিশের এই মিলটা। ক্যাকোফোনাস, ভার্জনের পর আসতেছে ক্যাকোফোনাস। তো ক্যাকোফোনি মানে হচ্ছে নয়েস। তো একটা হচ্ছে ইউফোনি, ইউফোনি এটা হচ্ছে গুড সাউন্ড, মানে হচ্ছে মেলিফ্লুয়াস, গুড সাউন্ড, ইউফোনি। আর ক্যাকোফোনিটা হচ্ছে তার অপোজিট, ক্যাকোফোনিটা হচ্ছে তার অপোজিট, এটা হচ্ছে আহ খুবই ব্লেয়ারিং, ইয়ার স্প্লিটিং, এরকম। এই বুমিং মানে কিন্তু উন্নতি বুমিং না, এটা হচ্ছে যে আমার বুম বুম, কি জানি ছোটবেলায় ছিল বুম বুম আফ্রিদি, অনেক নাকি ছক্কা টক্কা মারতো, বাট ম্যাক্সিমাম সময় আউট হয়ে যেত আর কি ওর লোকটা। তো বুমিং আর কি, মানে এটা হচ্ছে আওয়াজের বুম, হ্যাঁ। এক্সট্রিমলি নয়েসি, গ্রেটিং, এই ওয়ার্ডটা আমারও মনে থাকে না, একটু দেখেন গ্রেটিং, গ্রেটিং ওয়ার্ডটা দেখবেন, এরকম আইডেন্টিফাই করবেন যে এগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড। ক্যাকোফোনাস, ওকে। তো ব্লেয়ারিং হর্ন, ইয়ার স্প্লিটিং বোঝা যাচ্ছে, ওকে।
ক্যানোনাইজ। তো ক্যানন এই ওয়ার্ডের মানে হচ্ছে কানুন, আরবি কানুন থেকে আসছে এই ওয়ার্ডটা, হ্যাঁ বেসিক্যালি আরবি কানুন থেকে আসছে। এটা মানে হচ্ছে ল। ক্যাননের একটা মানে হচ্ছে ল। ক্যানন অনেকগুলো মাল্টিপল মিনিং আছে, সবগুলো একটু পড়াই ফেলি, নাহলে ইস্যু হবে এটা নিয়ে পরে। ক্যাননের একটা মানে হচ্ছে ল। যদি দেখেন যে কোনো ল টাইপের কোনো কিছু, মানে ক্যানন মিনস ল। ক্যাননের আরেকটা মিনিং আছে, ফর এক্সাম্পল দ্য হোল হ্যারি পটার ক্যানন, বা হোল রবীন্দ্রনাথ টাগোরের ক্যানন। ক্যানন বলতে বোঝানো হয় কোন একটা এন্টায়ার সাহিত্যকর্ম, কোন একটা এন্টায়ার পিস অফ এন্টায়ার ওয়ার্ক অফ এ সার্টেন অথর, অথবা কোন একটা ফিকশনাল কোন একটা কিছু, যেমন হ্যারি পটার ক্যানন, হোল হ্যারি পটার ক্যানন, হ্যারি পটার ফার্স্ট পার্ট থেকে লাস্ট পার্ট পর্যন্ত সবগুলো বই সবকিছু মিলায়, তো একটা বিশাল সাহিত্যকর্ম। তো এটা ইউজুয়ালি তাদের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন ফর রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যানন মানে হচ্ছে শেক্সপিয়ারিয়ান ক্যানন, মানে তার সমস্ত এন্টায়ার ওয়ার্কস কে, একটা সমগ্র টাইপের সবগুলা কাজকে একসাথে একটা ইয়াতে বলা হইতেছে, এটাকে বলে ক্যানন। সো ক্যানন কথাটা আরেকটা হচ্ছে লিটারেরি টার্ম, এটা হচ্ছে ল, একটা ক্যানন হচ্ছে লিটারেরি, লিটারেরি ওয়ার্ক, এই সেন্স ইউজ হতে পারে। এইখানে ক্যানোনাইজ বলতে যেটা বোঝানো হয়েছে, কাউকে কারোর উপর দেবত্ব আরোপ করছেন। আমি এই ওয়ার্ডটা নিয়ে এর আগেও কথা বলছি, ডিফাই, ডিইআই, বাট নট ইএফআই। ওটা হচ্ছে ডিফাই করা মানে অমান্য করা। ডিএফওয়াই মানে ডিফাই, ডিটি থেকে আসছে, গড বানাইছেন কাউকে, গড বানাই ফেলছেন। তো আপনি ইউ আর ট্রিটিং সামওয়ান লাইক এ গড, অর ডিক্লেয়ার সামওয়ান এজ এ সেইন্ট। এই চার্চরা এরকম করে না, বিভিন্ন যে কোনো কিছু মানুষকে সেইন্ট ডিক্লেয়ার করে, তো এটাকে বলে ক্যানোনাইজ করা। তো এটার ডিফাই ক্যানোনাইজ পারা যায়, এই ওয়ার্ডটি দেখে রাখবেন, কারণ এটা এসিতে পেয়ার হিসেবে আসতে পারে। স্যাংটিফাই, স্যাঙ্ক কথাটা মানে হচ্ছে যে খুব পবিত্র বানানো, তো আমরা স্যাঙ্ক নিয়ে আরো কথা শিখবো পরে। স্যাক্রোস্যাঙ্কট, সেক্রেট, আবার এটার অপোজিটটাও শিখবো, স্যাক্রিলেজ শিখাবো, আমি শিখাবো পরে, এগুলোতে আসবো। আর বিটিফাই, এটা আমি আসলে মনে রাখার কোনো বুদ্ধি দিতে পারতেছি না, সরি। বিটিফাই মানে বিট করানো। তো বিটিফাই করা কেমনে গড হয় আমি জানি না, এটা একটু শিখে নেবেন। বিটিফাই, তো ওইভাবে মনে রাখবেন আর কি, মানে রাইমিং করে মনে রাখবেন, বিটিফাই স্যাংটিফাই। ওকে, বিটিফাই স্যাংটিফাই টিফাই মানে ক্যানোনাইজ। ওকে, সেনশিওর, সুপার ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এটা আমার মনে আছে আইবি এর পরীক্ষাদের প্রচুর আসতো এই ওয়ার্ডটা, মানে প্রতিটা ইনটেকে প্রায় এটা পাওয়া যেত। এটা নাউন এন্ড ভার্ব দুটো হিসেবে বসতে পারে। কাউকে আপনি খুব স্ট্রংলি বকা দিচ্ছেন, এই যে এই লোকটা অনেক বকা দিচ্ছে, তো এই যে বকা দিচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে সেনশিওর করতেছে, বা খুব বকা দিচ্ছে, কাজটা ঠিক মতো করে নাই। এই বকা দেওয়ার ভার্বটাও সেনশিওর, যে বকা দিচ্ছে সেই বকাটা যে নাউন সেটাও সেনশিওর। মানে আমি আপনাকে সেনশিওর করলাম, ওকে, বা আপনি একটা সেনশিওর পাইছেন, তাহলে সেন্সর থেকে মনে রাখবেন, সেন্সর ইজ দ্য ব্যাড থিং, সো সেনশিওর। ওকে, সো স্ট্রংলি ক্রিটিসাইজ অর ডিসঅ্যাপ্রুভ, এটার সাথে তীব্র নিন্দা, কন্ডেম। ওকে, কন্ডেম, স্ট্রং কন্ডেমনেশন। চ্যাস্টাইজ, একদম চ্যাস্টিস, চ্যাস্টাইজ আর কি, ওকে, এরকম। পিলোরি, তো এই ওয়ার্ড গুলা আই থিঙ্ক আমরা আম, আগের দিন শিখছিলাম আমরা, ওইরকম ডিসরেসপেক্টফুল বা এই টাইপের ওয়ার্ড গুলোর মধ্যে ক্রিটিসাইজ করা, যে ওয়ার্ড গুলো ক্রিটিসাইজ করার এন্টায়ার গুষিটা শিখবেন, এখান থেকে আবার রিভিউ হয়ে গেল। ওকে, আচ্ছা। শিকানারি, শিকানারি মানে হচ্ছে কাউকে ধোকা দিচ্ছেন, এই যে এরকম চুরি করতে গেছেন, তো আপনি ডিসেপশন করতে গেছেন, ধোকা দিতে গেছেন। শিকানারি, ডিসিট, ডুপ্লিসিটি, নাম শুনে বুঝে ডুপ্লিকেট, যে সে হচ্ছে ধোকাই দিবে। ট্রিকারি, ট্রিকারি, ট্রিক করতেছে, শিকানারি। ওকে, তো এটা পারা যায়। কোয়ালেস, কোয়ালেস মানে হচ্ছে কামিং টুগেদার, এভরিওয়ান ইজ কামিং টুগেদার, সবাই ইউনাইটেড হয়েছে, একসাথে জোড়া লাগছে। এটা মানুষ হইতে পারে, এটা জিনিসপাতি হইতে পারে, আপনি কোয়ালেস করছেন অনেক কিছুকে। তো এটার সাথে মিলে যায় হচ্ছে অ্যামালগ্যামেট ওয়ার্ডটা। আমরা ছোটবেলায় যারা কেমিস্ট্রি পড়ছিলাম মনে আছে, জিঙ্ক অ্যামালগাম, এই অ্যামালগাম। সো কোন একটা ধাতুর সাথে অন্য কিছুকে মিলানোটাকে বলে অ্যামালগাম, কোন একটা মেটালের সাথে অন্য কিছু মিলানোকে বলে অ্যামালগাম। সো অ্যামালগ্যামেট মানে হচ্ছে কোন একটা কিছু মিলানো, কামিং টুগেদার। ওকে, এভরিথিং ইজ কামিং টুগেদার। তো মেল্ট মার্জ এগুলো পারা যাবে। কোজেন্ট, আমার কথাবার্তা যদি কারোর প্রতি খুব পারসুয়েসিভ হয়, আমি যেটা বলতেছি সেটা যদি আপনি মানেন, আমি পারসুয়েট করতে পারি আপনাকে। কম্পেলিং কথাবার্তা মানে খুব লজিক্যাল কনভিনসিং কথাবার্তা, যে কনভিনসিং, কনভিনসিং অ্যান্ড কম্পেলিং, তার মানে হচ্ছে কথাটা খুবই জোরালো। কোজেন্ট খুবই ফোর্সফুল, বাট এই সেন্সে ফোর্সফুল যে লজিক, উইথ লজিক, ভেরি লজিক্যাল অ্যান্ড পারসুয়েসিভ অ্যান্ড এরকম। সাউন্ড, আমি বলি না অনেক সময় দিস আইডিয়া ডাজন্ট লুক সাউন্ড, এর মানে হচ্ছে এই আইডিয়াটা খুব সাউন্ড লাগতেছে না। আমরা সময় সাউন্ড বডি, সাউন্ড মাইন্ড, তার মানে সব ভালো, সাউন্ড মানে এখানে সব ভালো। তো এই সাউন্ড মানে শব্দ না, এই সাউন্ড মানে যে আইডিয়াটা, সাউন্ড মানে আইডিয়াটা খুব পারসুয়েসিভ বা ক্লিয়ার। ওকে,
কম্পেলিং মাত্রই বলছি, কম্পেলিং মাত্রই বলছি, রোজে এটা ক্যাপটিভেটিং। সো ইফ সামওয়ান ইজ কম্পেলিং, আপনি তার দিকে তাকায় থাকবেন। ওই কিছু মানুষ আছে না খুব সুন্দর করে স্পিচ দেয়, তারপরে যা কথা বলবে খুব তাকায় তাকায় শুনতেছেন, চার্মড হয়ে একদম ক্যাপটিভেটেড, ক্যাপটিভেটেড হয়ে আছেন। তো আপনি এখানে খুব মন্ত্রমুগ্ধ হয়ে আছেন, ক্যাপটিভেটিং। তো আমরা এখানে সব ওই ওয়ার্ড গুলা, যেগুলো আমরা ম্যাজিক্যাল ওয়ার্ড গুলো শিখছিলাম, এনথ্রলিং, ওকে, আহ রিভেটিং, এই ধরনের ওয়ার্ড গুলো। ওকে, কন্টেন্ট। কন্টেন্ট কথাটা মানে আসতেছে কন্টেন্টস, কন্টেস্ট থেকে। তো আপনি কম্পিট করতেছেন, কারোর সাথে ফাইট করতেছেন, সেটা হচ্ছে কন্টেন্ট। অ্যাসার্ট, মেইনটেন, এগুলো হচ্ছে কন্টেন্ট করা, কারোর সাথে মারামারি করা। ওকে, কন্টেন্ট। কন্টেস্টেন্ট থেকে আসতেছে। ওকে, কোপিয়াস মানে অনেক, মেনি। কপিয়াস মানে মেনি, প্রচুর, অনেক টাকা। দেখেন এখানে অনেক টাকা, এখানে মেনি। সো অ্যাম্পল, প্লেন্টিফুল, প্রফিউজ। এখানের মধ্যে আরো কিছু ওয়ার্ড আছে, আমি একটু বলে ফেলি। প্লেথোরা, তারপর একটা ওয়ার্ড আছে cornucopia. Just let me check this spelling as well. Cornucopia, আল্লাহ কোনটা জানি এটা। ওকে, মেবি এটাতে। হ্যাঁ, ঠিকই বলছি, কর্নুকোপিয়া, ঠিক মতো বলছি। কর্নুকোপিয়া, কর্নুকোপিয়া মানে খুবই প্রচুর একদম। ধরেন মিডল ইস্টের কান্ট্রিগুলোতে তেলের কর্নুকোপিয়া মানে একদম প্রচুর তেল আর কি। হ্যাঁ, এটাই। ছোট্ট করে এটাকে ঠিক করে দিই। কর্নুকোপিয়া। সো কর্নুকোপিয়া, প্লেথোরা, কোপিয়াস, প্লেন্টিফুল, অ্যাম্পল, প্রফিউস। এটার অপোজিট হচ্ছে ডার্থ, অভাব, মার্স, স্ক্যান্টি। তারপর হচ্ছে এরকম মানে অভাব আর কি, এটার অপোজিট হবে অভাব। কসমোপলিটন, কসমোপলিটন মানে হচ্ছে আই থিঙ্ক, আমার মনে করি যে আমি ঢাকা শহরে যারা হচ্ছে যে জন্মাইছে বা ঢাকা শহরে যারা থাকছে, তারা কিন্তু আসলে কেউ আর ওই তাদের অ্যানসেস্ট্রাল হোমের কালচার আর বিলং করে না। আমার কাছে মনে হয় ঢাকা শহরে যারা থাকে তারা একটা কসমোপলিটন হয়ে গেছে না, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালচার এখানে সে একসাথে মিলছে। সো যেরকম সিটিগুলোতে, যে ধরনের জায়গাগুলোতে, ফর এক্সাম্পল নিউ ইয়র্ক সবচেয়ে কসমোপলিটন সিটি, এখানে মধ্যে হাই ডাইভার্স, মানে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট দেশে ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের মানুষজন আসে, তাদেরকে বলে কসমোপলিটন। যেমন ওয়ার্ল্ডলি, খুবই, হ্যাঁ, সিজনড, আরবেন। এবং যখন তারা ডিফারেন্ট ডিফারেন্ট কালচার হয়, তখন ওরা অনেক সিজনড বলা হয় ওদেরকে, বা আরবেইন বলা হয়। আরবান কথাটা হচ্ছে আরবান থেকে আসছে, খুবই সফিস্টিকেটেড, এই সেন্সে আসে। সফিস্টিকেটেড মানে ওরা খুবই কুল আর কি, অনেক, হ্যাঁ, এরকম টাইপের। ঠিক আছে, কাল্টিভেটেড খুবই। নিউ ইয়র্ক সিটি, যে ওরা বলছে নিউ ইয়র্ক সিটি ইজ কাল্টিভেটেড দ্য মোস্ট কসমোপলিটন মেট্রোপলিস ইন দ্য ওয়ার্ল্ড। মেট্রোপলিস মানে খুবই বড় বড় সিটিগুলোকে মেট্রোপলিস বলে। ডেফারেন্স, ই, 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 এগুলো হচ্ছে রেসপেক্ট, হাই রিগার্ড অ্যান্ড রেসপেক্ট, এস্টিম। রেফারেন্স, ডেফারেন্স, অবিসেন্স, অবে থেকে আসছে, অবেসেন্স অ্যান্ড ভেনারেশন। আপনি প্রচন্ড রেসপেক্ট করতেছেন, প্রচন্ড পূজা করতেছেন কাউকে, খুবই ওয়ার্শিপ করতেছেন, সেটা হচ্ছে এটা। ডিজাল্টরি, ডিজাল্টরি মানে হচ্ছে কার্সরি। কার্সরি এখানে আছে, এখানে নাই, একটু লিখে দিই। কার্সরি, পারফাংটরি, তারপর যে সুপারফিশিয়াল, হাফ হার্টেড, হাফ এনথুসিয়াজম, বা কোন এনথুসিয়াজম ছাড়া যখন একটা কাজ উপরে উপরে করেন। তখন একটা ঝাড়ু দিতে বলছে আপনাকে, বাসা অনেক ময়লা হয়ে আছে, আপনি এমনি এমনি করে ঝাড়ু দিলেন, একটু করে ভুলাই চলে গেলেন, এটাকে আপনার কারসরি ওয়েতে ঝাড়ু দেওয়া। কোন একটা কাজ কারসরি ওয়েতে করছেন, মানে আপনার মন বসতেছে না ওখানে, এই যে মন বসতেছে না ওর এখানে, এখানের মধ্যে। সো লুক ওয়ার্ম কথাটা একটু বলি। ওয়ার্ম মানে আমরা জানি যে খুবই ওয়ার্ম, মানে ওয়ার্ম পার্সন মানে খুবই এনার্জি আছে, সে খুবই ওয়ার্ম পার্সন। লুক ওয়ার্ম মানে হচ্ছে কুসুম গরম টাইপের, মানে হাফ, হাফ হার্টেড, মানে হাফ ওয়ার্ম টাইপের এরকম। তো লুক ওয়ার্ম মানে কিন্তু এখানে খুব একটু নেগেটিভ সেন্স ইউজ করা হইতেছে, মানে হচ্ছে আপনার মানে ল্যাকিং এনথুসিয়াজম, ল্যাকিং এনথুসিয়াজম, বা ল্যাকিং হচ্ছে যে আপনার একটা আগ্রহ। ওকে, আগ্রহটাকে আমি ইংলিশে একটা ওয়ার্ড বলি অ্যালাক্রিটি, অর্থাৎ অ্যালাক্রিটি নাই, সেটা হচ্ছে অপোজিট। সো এই ধরনের মানুষগুলো কিন্তু কাজের ব্যাপারে সিরিয়াস হবে না। দে উইল, এই ধরনের মানুষগুলো হচ্ছে যে কাজগুলোকে খুবই কেয়ার লেস হয়ে করবে, কেয়ারফুল হয়ে করবে না। সো এরা অপোজিট অফ মেটিকুলাস অর পারফেকশনিস্ট ওয়ে যারা কাজ করে। ওকে, এবার আছে ডিফিডেন্ট। তো ডিফিডেন্ট মানে হচ্ছে শাই, এটা আমরা বেশ অনেকবার পাই ইটিএস এর মধ্যে। শাই, মোডেস্ট, ব্যাশফুল, ব্যাশ। তো খেয়াল করেন, ব্যাশফুল আর কেউ যদি অ্যাব্যাশ হয়,
তার মানে সে নট শাই, জাস্ট এই এটা আছে একটু শিখাই দিলাম। সেলফ ইফেসিং, সেলফ ইফেসিং মানে নিজেকে মুছে ফেলতেছে। ধরেন মানে আপনি একটা কাজ করছেন, একটা প্রজেক্ট আপনি খুব ভালো মতো লিড করছেন, আপনি খুব ভালো কাজ করছেন, তো আপনাকে সবাই বাবা দিচ্ছে, আপনি বলছেন না 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 আমি তো কিছুই করি নাই, সব তো টিমের মানুষই করতেছে। মানে আপনি ধরেন এরকমই একটা মানুষ, খুবই খুবই মোডেস্ট, খুবই হিউমিলিটি আছে আপনার মধ্যে। তো আপনি নিজেকেই মুছে দিচ্ছেন যে না 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 আমি তো কিছুই করি নাই, সব তো অন্যরাই করছে, যেখানে হয়তো আপনিই করছেন সবকিছু। এই ধরনের ব্যাপারটাকে বলে সেলফ ইফেসিং। ইফেস করে দিচ্ছেন, নিজেকে মুছে ফেলতেছেন। ডাইরেক্টরি, ডাইরেক্টরি মানে স্লো অ্যান্ড আনহারিড, মেন টু স্টল, এটা খুবই ইয়াটা ব্যাপার, মানে এই যে এটা এটা দিয়ে মনে রাখবেন ডাইরেক্টরি। ডিলে করতেছে, স্লাগিশ, এই যে স্নেইল, শামুক শামুক, শামুক যেভাবে আস্তে আস্তে হাঁটে, টেম্পোরাইজিং। শামুক বলতে পারেন, টর্টয়েস যেরকম করে, ওই যে খরগোশ আর কচ্ছপের গল্পের কচ্ছপ। তো এরা হচ্ছে খুবই মানে স্লো, এরা ডাইলেটরি, আস্তে আস্তে কাজ করতেছে। ইকুইভোকেট, ইকুইভোকেট মানে হচ্ছে আপনি কথাটা যেটা বলতেছেন সেটা হচ্ছে দুই দিকেই বলতেছেন। ইকুইভোকেট, দুই সাইডেই যে কথাটা বলতেছেন, ভোকেট মানে কথা বলা, বোথ সাইডে, দুই সাইডেই কথা বলতেছেন। দুই সাইডে যখন আপনি ইকুয়ালি কথা বলতেছেন, আপনি আলটিমেটলি কোনো সাইডই নিচ্ছেন না, এনসিপি নেতাদের মতো আপনি কোনো সাইডই নেন নাই সারাটা সময়, আপনি দুই সাইডে কথা বলছেন। তো আপনি স্পিকিং এভেসিভলি, অ্যাভয়েড টেকিং এ স্ট্যান্স, আপনি কোনো একটা স্ট্যান্স নিচ্ছেন না, আপনি জাস্ট এমনি ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলতেছেন। এই ধরনের মানুষগুলো কি করবে? আমি একটু আগে তখন ওয়েভার শিখছিলাম না, আনওয়েভারিং, যারা ফার্ম রেজুলুট, এটা হচ্ছে তার অপোজিটটা। ভ্যাসিলেট মানে ওয়েভারিং, এরা কিন্তু ওয়েভারিং, এরা হচ্ছে ওয়েভারিং। প্রিভেরিকেট, খুবই ভালো একটা ওয়ার্ড, হেজ, এই ওয়ার্ডটা ভালো। প্রিভেরিকেট কথাটা মানে হচ্ছে কাইন্ড অফ মিথ্যা কথা বলা, এটা আমাদের ওই যে মিথ্যার ওখানে দেওয়া উচিত ছিল। সো ইফ ইউ আর, জাস্ট একটু এখানে অ্যাড করে দিই, এখনই অ্যাড করে দিই, পরে ভুলে যাবো। এখানে যে আমরা ছিলাম মিথ্যার মধ্যে, ইয়েস, এখানের মধ্যে একটা ওয়ার্ড আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে প্রিভেরিকেট। যত রকম লাই গুলো আছে সব একসাথে, বিকজ আপনি যখন ইকুইভোকেট করতেছেন, আপনি কাইন্ড অফ একজনের মিথ্যা কথাই বলেছেন। প্রিভেরিকেট, ইকুইভোকেট, ওকে, এটা সবাই। ওকে, আমরা আবার ব্যাক করি, করতেছি এখানের মধ্যে ইকুইভোকেট ছিল। আচ্ছা, ইকুইভোকেট গেল। হেজ ওয়ার্ডটা দেখে নিন, হেজ মনে রাখবেন। ভ্যাসিলেট, দুলতেছেন। ওয়েভারিং মানে আপনি কোনোটাই বলেছেন, মিথ্যা কথাই বলতেছেন কাইন্ড অফ। পোলারাইজ, আপনি হচ্ছে দুইটা পোল, মানে আপনি অপোজিট গ্রুপের মধ্যে, সো আপনি কাইন্ড অফ ডিভাইড করতেছেন, পোলারাইজিং ব্যাপার স্যাপার। এটা আপনি দেখলেই বুঝবেন, এটা এটা শব্দটা দেখলে বুঝবেন। ডিমার্কেট, ডিমার্কেট মানে মার্ক করা, এটা ইতিহাসে আসে। ডিমার্কেট মানে হচ্ছে যে আপনার মার্ক করা, মানে মার্ক করে দিচ্ছেন। ধরেন রেড ক্লিফ লাইন দিয়ে যখন হচ্ছে যে ওই যে 1947 ইন্ডিয়া পাকিস্তান ভাগ করছে আর কি, হ্যাঁ, ওটা হচ্ছে যে এটা, এটা হচ্ছে পোলারাইজ করা, ভাগ করে দিচ্ছে, ডিমার্কেট করছে। আর পোলারাইজ মানে সেপারেট করা দুটো অপোজিং গ্রুপ, একই জিনিসই। প্রোডিগাল, প্রোডিগাল দুইটা মানে আছে। একটা হচ্ছে প্রোডিগাল যে হচ্ছে খুব ওয়েস্টফুল, এক্সট্রাভ্যাগেন্ট, ইমপ্রভিডেন্ট, নট প্রভিডেন্ট। প্রভিডেন্ট ফান্ড আমরা বলি না, প্রভিডেন্ট ফান্ড মানে কি সতর্ক হয়ে আপনি পরের জন্য ফান্ড রাখতেছেন। ইমপ্রভিডেন্ট মানে হচ্ছে আপনি অসতর্ক হয়ে পরের জন্য টাকা রাখেন নাই, সেটা হচ্ছে ইমপ্রভিডেন্ট। স্পেন্ড থ্রিফট, থ্রিফট না আপনি স্পেন্ড করতেছেন অনেক, স্পেন্ড থ্রিফট। থ্রিফটি মানে কিন্তু খরচ কম করা। প্রফলিগেট, সেম ব্যাপার, প্রোডিগাল, প্রফলিগেট, সেম। ওকে, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা, প্রতিটা ইম্পর্টেন্ট এখানের মধ্যে, এখানে কোনোটা বাদ দেওয়া যাবে না। একটা জিনিস প্রোডিগাল, আরেকটা মিনিং আছে প্রোডিগালের, ওই যে প্রোডিগাল আরেকটা মিনিং যেটা নিয়ে খুব মারামারি লাগছিল রিসেন্টলি, যে তারেক রহমান প্রোডিগাল সান, এরকম টাইমের একটা ইয়াতে। তো প্রোডিগাল সান মানে কোনো খরচে সান এটা না, ওটা নিয়ে অনেকে খুব মারামারি করছে দেখছিলাম তখন। প্রোডিগাল মানে হচ্ছে যখন হচ্ছে ওখানে যেটা বুঝাইছে টাইমের ওই আর্টিকেলে, সেটা হচ্ছে আপনি খুবই আপনি হচ্ছে কি বলে ওটাকে, আপনি ঘর ছেড়ে চলে গেছেন, পরে আবার ফেরত আসছেন অনেক বছর পরে, প্রোডিগাল সান এই ধরনের শব্দটা ইউজ করা হয় খুবই, মানে হচ্ছে আপনি প্রত্যাবর্তন করছেন আবার। ওকে, এটা অনেক ক্ষেত্রে এরকম হয় যে রিপেন্ট করে প্রত্যাবর্তন করছে, সামথিং লাইক দ্যাট, প্রাশ্চিত্য করে, এই টাইপের মিনিং হইতে পারে। বাট দ্যাট ইজ নট রিলেটেড টু ওয়েস্টফুল অর এক্সট্রাভ্যাগেন্ট। ওকে, দ্যাট ইজ দ্য প্রত্যাবর্তন, মানে রিটার্ন করছে কেউ একজন, সেটা হচ্ছে সেই সেই সেন্সে প্রোডিগাল। সো আপনি অর্থ কেমনে বুঝবেন? কনটেক্সট দিকে বুঝবেন যে কোনটা হইতে পারে, প্রোডিগাল হবে নাকি, ওটা প্রোডিগাল কি ওই রিটার্নিং সেন্সে হবে, নাকি খরচ করার সেন্সে হবে, এরকম পেশা উড়াইতেছে এরকম সেন্সে হবে। ওকে, ভার্বোস, অনেক কথা বলেছি আমি লাস্ট কত কয় মিনিট হয়েছে এর জন্য। এই যে এটা যে কথা বলেছি এটাকে বলে ভার্বোস, এটাকে বলা হচ্ছে এক্সেসিভলি কথা বলা, ওয়ার্ডি।
লোকুয়াশাস, এটার খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ভলিউবল, অনেক বেশি ভলিউম। যেটা আপনার মনে থাকবে না সেটা হচ্ছে প্রলিক্স আর লোকুয়াশাস। প্রলিক্স মানে অনেক বেশি ঘুরায় ঘুরে অনেক কথা বলা, টকেটিভ। প্রলিক্স আসে জিআইতে। ওকে, আমাদের গ্রুপ 3 শেষ। আমরা গ্রুপ 4 এখানে রাখতেছি না আজকে আর। কেএমএফ এসি পেয়ারে আমি লেট মি চেক আমি কি পড়াইতে পারি ওখানের মধ্যে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাক্ট 3, এসি পেয়ার্স ফ্রম কেএমএফ এন্ড জেডডব্লিউ। তো আমি আম, এটা জাস্ট একটু 2টা পেজ একটু পড়ায় যাব। তারপর হচ্ছে আমরা পরে এই যে আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে জেডডব্লিউ পেয়ারে চলে যাব। কেএমএফ পেয়ার এখন না পড়ে আবার কি জেডডব্লিউ তে চলে যাব। বাট এখান থেকে একটু পড়াই যাই। সো ইররেলেভেন্ট এক্সট্রানিয়াস, এগুলোর মানে হচ্ছে এগুলো সবই এসির পেয়ার। তো ইররেলেভেন্ট এক্সট্রানিয়াস, এটা মানে হচ্ছে কোন একটা কিছু আপনার এক্সট্রা, নট নিডেড, দিজ আর নট ইম্পর্টেন্ট, এই সেন্স ইউজ হয়েছে। ইল্ড এনজেন্ডার মানে হচ্ছে কোন একটা কিছু ক্রিয়েট করছে, ইল্ড করছে বা জেনারেট করছে। এনজেন্ডার কিন্তু জেন্ডার, জেন জেনেসিস, তৈরি করা। র্যাপেশাস অ্যাভারিশাস মানে খুবই হাংরি, খুবই হাংরি না বলে আমরা এখানে খুবই গ্রিডি বলি, এটা আমরা শিখছি অলরেডি। লিম্পিড পেলুসিড মানে অনেক ক্লিয়ার। ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টার রিলেটেড মানে ডিপেন্ডেন্ট, এটা বোঝা যাচ্ছে। প্রিভ্যালেন্ট ওয়াইড স্প্রেড মানে যেটা খুবই একদম সব জায়গায় পাওয়া যাচ্ছে, অনেক প্রেজেন্ট, ওয়াইডলি প্রেজেন্ট, এটা নিয়েও সমস্যা নাই। আন্ডারমাইন বা ইম্পেয়ার, কাউকে আপনি আন্ডারমাইন করতেছেন, আপনি ডিমিন করতে পারেন। অথবা আপনি ইম্পেয়ার মানে কাউকে হচ্ছে যে আপনি নেগেটিভ মানে আপনি হার্ম করতেছেন, তার ইম্পেয়ার করতেছেন। অ্যাবাউন্ড প্রলিফারেট, এটা হচ্ছে মেনি। আজকে আমরা শিখছি কর্নুকোপিয়া, আমরা শিখছি প্লেথোরা, আমরা শিখছি আর কি জানি শিখলাম, এরপর সবগুলো অ্যাবাউন্ড, প্রচুর, প্রলিফারেট অনেক বেশি। অর্ডার স্টেবিলিটি, এটা বোঝা যাচ্ছে। রিডল আর কনান্ড্রাম মানে হচ্ছে পাজল। এনিগমা, আমরা আরেকটা ওয়ার্ড আজকে শিখছি, ও ওয়াও এটা দিকে আমারই, একটা হচ্ছে এনিগমা, এনিগমা। ওকে, আচ্ছা। নেবুলাস ভেগ, এটাও সেম, এটার সাথে মিলে যায়, এটা হচ্ছে আনক্লিয়ার। সো এটা কাইন্ড অফ অবসকিউর, অ্যাবস্ট্রুস গুলোর সাথে মিলে যায়। নেবুলাস আর ভেগ, নেবুলাসটা খুব ইম্পর্টেন্ট। অ্যানোমালি অ্যাবারেশন, এটাও এগেন আজকেই আমরা পাইছি, নট নর্মাল। ওকে, অরিজিনাল নোভেল মানে হচ্ছে নিউ। নোভেল মানে নিউ, একদম নতুন। অরিজিনাল মানে হচ্ছে একদম তার ইনোভেটিভ, আনকনভেনশনাল, নিজের একটা চিন্তা। অরিজিনাল, অরিজিনাল মিউজিক, কোন একটা মুভিতে অরিজিনাল মিউজিক মানে হচ্ছে এই মিউজিকটা আগে কোথাও শোনা যায় না, ওই মিউজিকের জন্য বানানো, ওই ওই মুভির জন্য, ওই সিনেমার জন্য ওই মিউজিকটা বানানো হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে অরিজিনাল মিউজিক। ডিমিং, ডার্কেনিং মানে হচ্ছে ডিমিং, ডার্কেন করা। রিজেকশন অফ, লিবারেশন ফ্রম, আপনি কাইন্ড অফ, এটা হচ্ছে ওই সেন্সটা বুঝলে বোঝা যাবে এটা কিরকম ভাবে পেয়ার হয়েছে। কাউকে রিজেক্ট করতেছেন, তার মানে আপনি ওর থেকে লিবারেট হয়ে গেছেন, মুক্ত, ইউ আর ফ্রি। বেড রক, ফাউন্ডেশন, কোনো কিছুর বেস, বেড রক একদম ভিত্তি কাইন্ড অফ। প্রিক্যারিয়াস, পেরিয়াস, এটা হচ্ছে রিস্কি অর ডেঞ্জারাস। ওকে, কনফিউজড মাডল মানে হচ্ছে আপনি এগেইন পাজলড, আমরা আজকে পাজল অলরেডি এখানে দেখছি। ওয়েলথ প্রফিউশন মানে হচ্ছে অনেক বেশি, অনেক বেশি কিছু আছে, অনেক অনেক টাকা পয়সা আছে, ওয়েলথ বা প্রফিউশন অনেক মেনি। ওকে, প্রিশাইন, প্রফেটিক মানে হচ্ছে কাইন্ড অফ একটা ফিউচার সাইন, ফিউচার সাইন। ওকে, ওকে, আরেকটা পেজ আমরা জাস্ট পড়বো। বেনিফিসেন্স, এটার পরে আমরা নেক্সট উইক থেকে এই ফাইলটা বাদ দিয়ে আমরা ZWACPR করবো, কারণ এটা এখনো পর্যন্ত আমি কোনো ভিডিওতে পড়াইনি, বা সেটা মনে হয় কেউ এখনো পড়ায় না। এটাও ZW এর KMF এর আরেকটা ভাই ব্রাদার আর কি। তো আমরা নেক্সট উইক নেক্সট সেশন থেকে দেখবেন যে এটাই করতেছে। বেনিফিসেন্স, অল্ট্রুইজম, এটা হচ্ছে হেল্পিং। এক্সপানশন, অগমেন্টেশন মানে কোনো একটা কিছু আপনি এক্সপান্ড করছেন বা ইনক্রিজ করছেন সাইজে বা কোনো একটা কিছুতে। এক্সল, ভ্যালোরাইজ মানে হচ্ছে আপনি ইউ আর প্রেইজিং সাম সামওয়ান আর সামথিং, এক্সল করতেছেন। রিলিশড, ডিলাইটেড ইন মানে আপনি খুব ফুর্তিতে আছেন, ইউ আর ইন আ ভেরি রিলিশিং মুড, ডিলাইটেড আপনি খুবই হাইলি হ্যাপি। আমি জাস্ট এটা লিখে রাখি যে অনেক ফুর্তি, অনেক কিভাবে বলবো, অনেক বেশি পার্টি টাইপের। অথবা আপনি বলতে পারেন যে খুবই ভেরি হ্যাপি। ওকে,
জাস্ট বেসিকটা। শর্টকামিং ফল্ট, এটা বোঝা যাচ্ছে ফল্ট। লাল, রেসপাইট। আমরা বলি না লালাবাই, লালাবাই মানে হচ্ছে এরকম একটা সং যেটা শুনলে হচ্ছে ঘুম আসে, মানে বাচ্চাদেরকে যেরকম ঘুম পায়নি মাসি বেশি বলা হয় এরকম টাইপের। তো লালাবাই, তো লাল কথাটা মানেটা কি? লালাবাই কখন কখন হচ্ছে ঘুমের জন্য, লালের জন্য। লালটা কি? রেসপাইট মানে রেস্ট। খেয়াল করবেন, রেসপাইট মানে রেস্ট, রেস্টিভ কিন্তু রেস্ট না, রেস্টিভ মানে অস্থির। তো রেস্টিভ মানে অস্থির, ওকে। সো গ্র্যাটিফাই, প্লিজ, এটা জাস্ট প্লিজ মানে কাউকে খুব প্লিজ করা, মানে এই প্লিজ মানে কিন্তু অনুনয় প্লিজ না, এটা হচ্ছে কাউকে মেক হ্যাপি, মেক হ্যাপি কাউকে, ওকে। নট হ্যাপি, মেকিং হ্যাপি সামওয়ান। এক্সাক্টিটিউড, মেটিকুলাস, এই যে এক্সাক্ট মানে একদম এক্স্যাক্টলি কাজ করা, একদম পারফেকশনিস্ট ওয়েতে কাজ করা, ওকে, একদম সুপার কেয়ারফুল ওয়েতে কাজ করা। এনসাইক্লোপিডিক, এক্সস্টিভ মানে হচ্ছে আপনি প্রচুর জিনিস জানেন, আপনি আপনি খুবই এক্সস্টিভ, আপনি খুবই কম্প্রেহেন্সিভ, কম্প্রেহেন্সিভ মানে সব পারেন আপনি, সব মানে সবকিছু কভার করছেন, ইনক্লুসিভ। এই জন্য এনসাইক্লোপিডিয়াতে যেমন সবকিছু থাকে। এক্সস্টিভ, এটা কিন্তু এক্সস্টিং না, এক্সস্টিভ মানে ক্লান্ত, টায়ার্ড। এক্সস্টিভ মানে হচ্ছে আপনি সবকিছু এক্সস্ট করে ফেলছেন, সবকিছু শেষ করে ফেলছেন, সবকিছু কভার করছেন, এটা হচ্ছে এক্সস্টিভ, কম্প্রেহেন্সিভ। আনইমপিচেবল, কাউকে ইমপিচ করা যাচ্ছে না, যে আমরা বলি না প্রেসিডেন্টকে ইমপিচ করা, যে ব্যাপারটা অভিশংসন বাংলায়। ইমপিচ করা মানে হচ্ছে কাউকে আপনি বাদ দিয়ে দিতেছেন, মানে বাদ দিয়ে দিচ্ছেন ওকে একদম, সবাই মিলে ঘাট ধরে বের করে দিচ্ছেন। তো এটা হচ্ছে ইমপিচ করা। আনইমপিচেবল, যাকে ইমপিচ করা যাচ্ছে না, তার মানে কি ও অনেক ভালো, ও অনেক ব্লেমলেস, ও অনেক গুড, ওকে, খুবই গুড কিন্তু ভালো, পজিটিভ। এই ওয়ার্ডগুলো আন আছে এটার জন্য, ব্লেমলেস আছে এই জন্য। আনএজুমিং, মডেস্ট, এই ওয়ার্ডটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের, একটু দেখে নেবেন। আনএজুমিং মডেস্ট মানে যে মডেস্ট, যে আমরা এটাকে ডিফিডেন্ট বা এগুলো পড়ছিলাম, বা সেলফ ইফেসিং, ওই রকম টাইপের। আনএজুমিং। কুইক্সোটিক, আইডিয়ালিস্টিক, এটা নিয়ে আমি অনেক কথা বলি। কুইক্সোটিক মানে হচ্ছে খুবই একটা ফ্যান্টাসি, ফ্যান্টাসি, নট রিয়েল, মানে আপনার ইমাজিনেশন একটা খুব খুব ইউটোপিয়ান একটা কিছু দেখতেছেন, আইডিয়ালিস্টিক কিছু দেখতেছেন, এটা হচ্ছে কুইক্সোটিক, ওকে। এটার অপোজিট হবে ভেরি সিমিলিচিউড, যেটা বারবার বলি আমি, ভেরি সিমিলার টু রিয়েলিটি। ভেরি সিমিলিচিউড মানে হচ্ছে রিয়েলিটি, কুইক্সোটিক মানে হচ্ছে ফ্যান্টাসি, নট রিয়েল, এই যে আইডিয়ালিস্টিক, নট রিয়েল কিন্তু। রোবাস্ট, স্ট্রং, মানে একদম যেটাকে রিপিট করা যাবে বারবার, বা এটা খুবই রোবাস্ট, মানে এটা ভালো, এটা পজিটিভ, এভাবে মনে রাখেন। একটা রোবাস্ট প্রসেস, যে প্রসেস অনেক মানে স্ট্রং প্রসেস। কাম্বারসাম, আনউইল্ডি মানে যেটা অনেক বার্ডেনসাম, আনউইল্ডি, এই ওয়ার্ডটা আনকমন লাগতে পারে, আনউইল্ডি পড়ে নেন, যেগুলো আনকমন ওয়ার্ড পাবেন পড়ে নিবেন। বার্ডেনসাম মানে যে কাজটা অনেক কষ্টের। প্রিডাইরেকশন, প্রোক্লিভিটি, প্রিডাইরেকশন প্রোক্লিভিটি মানে কোনো একটা কিছু করার প্রতি আপনার টেন্ডেন্সি, ইনক্লাইনেশন, বা আপনার কোনো একটা কাজ করার প্রতি পেনশান্ট, পেনশান্ট, পেনশান্ট মানে হচ্ছে কোনো একটা কাজ করার প্রতি টেন্ডেন্সি। ফ্র্যাকশাস, রেস্টিভ, আমি একটু আগে এই যে লাল পরের দিকে বলছিলাম রেসপাইটটা কিন্তু রেস্ট, বাট রেস্টিভ কিন্তু রেস্ট না, রেস্টিভ মানে হচ্ছে ফ্র্যাকশাস মানে হচ্ছে খুবই অস্থির, আপনি রেস্টলেস, খুবই রেস্টিভ, রেস্টলেস, খুবই আপনি নট, আপনি খুব একটা অস্থির সিচুয়েশন আছেন, সেটা হচ্ছে এটা। স্ন্যাগ, হিচ, এটা আমার মনে নেই, এটা কি, এটা দেখে নেবেন। অ্যাডাপ্টিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, এটা ফ্লেক্সিবল বুঝা যাচ্ছে। পারসিস্টেন্স, সার্ভাইভাল, পারসিস্ট করা, সার্ভাইভ করা। স্পার করা, ফোস্টার করা মানে কোনো একটা কিছুকে খুবই ইনসাইট করা, বা আপনি খুবই ইনসাইট মানে হচ্ছে এখানে ইনসাইট, INCITE, ইনসাইট, বা হচ্ছে আপনি কোনো একটা কিছু খুব এনকারেজ করতেছেন, সেটা হচ্ছে ইনসাইট। সো দ্যাটস ইট, আমাদের আজকের সেশন এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখন থেকে একটু একটু রেগুলারলি সেশনগুলো আমি দিব, আপলোড করব। তো থ্যাংক ইউ, ওকে। আর আমার অনগোয়িং যে ব্যাচ চলতেছে সেটাতে অলরেডি 40+ এনরোলমেন্ট হয়েছে, দ্যাটস সো গ্রেট। অ্যান্ড আমার আই থিঙ্ক 3টা করে ক্লাস হয়েছে, তো সবগুলা টোটাল 10 উইকের ক্লাস, 3 সপ্তাহ ক্লাস হয়ে গেছে। তো আরো হয়তো এই তো আর 7 সপ্তাহ ক্লাস বাকি, 7 উইকসের ক্লাস বাকি। তো এখনো চাইলে এনরোল করতে পারেন, এনরোল করলে হচ্ছে আপনার রেকর্ডেড ক্লাস দেখে ব্যাক আপ করতে পারবেন আর কি। আর নিউ ব্যাচ খুব সুন আসবে, বাট আমি এখন শিওর না, বাট চাইলে যারা এখনই জাস্ট আমাকে ফাইন্ড আউট করছেন এখনই, চাইলে আমাকে নক দিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের মধ্যে আছে, ওকে।
সো ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। টাটা। বাই বাই।